মক্কার মানুষ শোনো, আজ আমি উসমান কাবার সামনে, কিন্তু কাবা দেখলাম না, হাজের আসওয়াদ চুমু দিলাম না, হানাই কাবার গিলাফ ধরলাম না। কেন? যেদিন আমার কামলিওয়ালা আমার সামনে থাকবে, সেই দিন আমি উসমান হানাই কাবার তাওয়াফ করব। কারণ আমার আকীদা, এটা যদি কাবা হয়, আমার নবী তো আমার কাবারও কাবা হয়ে আছে। এটার নাম উসমান যুন্নুরাইন। এরকম এখান থেকে সুন্নিয়ত আসছে, সুন্নিয়ত বানায় আসে নাই। আজকে যারা মাযহাব মানে না, তারা বলে খানায় কাবা দেখেছো, মদিনায় যাওয়ার দরকার কি? বলে কি বলে না? বলে। আর উসমান যুন্নুরাইন বলছে একদিকে কাবা আর একদিকে তোমার নবী। কাবা ছেড়ে দাও, আগে তোমার নবীর কদম ধরে গেল। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এইভাবে সুন্নিয়তের আকীদা। তো এখন হানায় কাবা পর্যন্ত চলে গেছে। কোথায় হুদাইবিয়া, কোথায় কাবা? তখন তার গাড়ি নাই, তখন তার বিমান নাই, তো দেরি হয়ে যাচ্ছে। চতুর্দিকে শোরগোল বেজে গেছে। মক্কার মানুষ উসমান যুন্নুরাইনকে শহীদ করে দিয়েছে। মূলত শহীদ করে নাই, সময় দেরি হয়ে যাচ্ছে বিদায়। চতুর্দিকে শোরগোল পড়ে গেছে। সাহাবাই کرام মাথা গরম হয়ে গেছে, সবাই তরবারি নিয়ে ফেলেছেন, যুদ্ধ করবে। আমার নবী বললেন থামো, আমি যুদ্ধ করাকে পছন্দ করি না। আমার নবী বললেন এটা বায়াত নিব। আমার নবী তখন ওই বায়াত নেওয়া শুরু করলেন। নবীর হাত উপরে, সমস্ত সাহাবায়ে কেরামের হাত নিচে। এখন নাই কয়জন? একজন, উনিকে উসমান যুন্নুরাইন। চতুর্দিকে খবর হয়ে গেছে উসমান যুন্নুরাইন কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। কিন্তু আমার নবী দেখেন কেমন গায়েবের খবর জানে। যখন বায়াত নিচ্ছে, নবীর হাত উপরে, 1400 সাহাবীর হাত নিচে। তো হাত একটা দিলেন, আরেকটা হাত আছে না নাই? আছে। চতুর্দিকে হট্টগোল বেজেছে, উসমান শহীদ হয়ে গেছে। আমার নবী আস্তে করে নিজের বাম হাত ডান হাতের নিচে বসায়া বলে এটা আমি নবীর হাত, আমার বাম হাত এটা আমার উসমানের হাত। এটা আমার কিসের হাত? উসমানের হাত। দেখেন নবী কেমন। যদি শহীদ হয় হাত দেওয়ার দরকার আছে নি? তুমি করতে গেছো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ফুটপাতের মানুষের আগে গিয়েছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এখন সামনের দিকে যা। তাহলে উসমান যুন্নুরাইন নাই। তো আমার নবী বলছে ডান হাত এটা আমার, ডান হাত এটা কার? আমার। বাম হাত এটা কার? উসমানের। দেখেন উসমান যুন্নুরাইন কত ভাগ্যবান। নবী নিজের হাতকে বলছে এটা উসমানের হাত, দিয়ে দিলেন। এখন বায়াত হয়েছে কি হয় নাই? এই বায়াত হইতে দেরি আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব, এখানে শুধু আপনার হাত নয়, আপনার হাতের উপর আমি আল্লাহ নিজের হাত রেখে দিয়েছি। গভীর। এটার নাম হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। এটার নাম কি? আয়াতে মুতাশাবিহাত। যদি বলেন কেমনে, এখন বলছেন ইয়াদুল্লাহ, ইয়াত মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, ফাওকা আইদিহিম মানে 1400 সাহাবী যেখানে হাত দিয়েছে, ওনাদের সকলের হাতের উপর কার হাত? আল্লাহর হাত। এখন যদি বলেন আল্লাহর হাত আছে, কি আছে? কথা বুঝেন, কি আছে? ইয়াত মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত। আল্লাহর কি আছে? হাত আছে। যদি বলি এই হাত রাখার জন্য বুক লাগবে কি লাগবে না? লাগবে। এই বুক টিকানোর জন্য ফ্যাট লাগবে কি লাগবে না? লাগবে। এই ফ্যাট থামানোর জন্য 2টা পা লাগবে কি লাগবে না? এখন যদি বলেন আল্লাহর হাত আছে, যদি বলেন হিন্দুরা মাটি দিয়ে মূর্তি বানায়, মূর্তি সাজায়, আপনিও মনে মনে আল্লাহকে মানুষের মতো আকার দিছেন, ঈমান আছে না গেছে? গেছে। এটা নয়। আবার একদিন আরশ ধ্বংস হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা। তো আরশ যেদিন ধ্বংস হবে, আল্লাহ বসবে কোথায়? প্রশ্ন আছে না নাই? আছে। এখন যদি বলেন আরশে বসে আছে, ঈমান চলে গেছে। এটার নাম আয়াতে মুতাশাবিহাত। তাবিল করতে হবে কি, যে আরশের উপর কারো ক্ষমতা নাই, সেই আরশের উপর আমার মাওলার ক্ষমতা চলছে। এটা হচ্ছে মুতাশাবিহাত। এখন আল্লাহর উপর আকীদা কি আনবে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এটা আয়াতে মুতাশাবিহাত। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এটা আয়াতে মুতাশাবিহাত। আল্লাহর হাত আছে, পা আছে বলা যাবে না। আল্লাহর আকার আছে বলা যাবে না। আল্লাহ দাঁড়ায় বসে আছে বলা যাবে না। আল্লাহ ঘুমাই শুয়ে আছে বলা যাবে না। তো কি বলতে হবে? আয়াতে মুতাশাবিহাত বাদ দিয়ে আপনাকে আয়াতে মুহকামাতের উপর ঈমান আনতে হবে। আল্লাহ আয়াতে মুহকামাত দিচ্ছে, লাইসা কামিসলিহি শাই। বান্দা আমারে বসা উঠা এগুলো বলিস না। কেন? সৃষ্টির উপমা আছে, স্রষ্টার কোনো উপমা। এটার নাম আহলে সুন্নাত।
এই লামা জাবির সাথে আমার হাত নিয়ে মারামারি নাই তো, পা নিয়ে মারামারি নাই, আমিন নিয়ে চিল্লাচিল্লি নাই, আকীদা নিয়ে মস্কারি হচ্ছে। কি নিয়ে? ডাইরেক্ট আল্লাহ নিয়ে ওরা মস্কারি করে। আল্লাহর হাত আছে, পা আছে, আরশে বসিয়ে আছে। ওরা বলে, যারা মাযহাব মানে তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলবে আল্লাহর হাত আছে, তারা বলবে আল্লাহর পা আছে, তারা বলবে আল্লাহর মুখ আছে, তারা বলবে আল্লাহ আরশে বসিয়ে আছে। তো আল্লাহ আরশে বসিয়ে আছে, হিন্দুদের মূর্তি পূজা মণ্ডপে বসিয়ে আছে, কোনো পার্থক্য আছে? নাই। দেখেন, হিন্দুদের চেয়ে ওদের আকীদা আরো বেশি মারাত্মক, সেই জন্য আমাদের সাথে ঝামেলা। এখন আসেন চলে যায়, নবীকে আমাদের মতো মানুষ আমরা জীবনে বলি না। কেন কেন কেন? কোরআন কোলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আছে না নাই? আছে। অর্থ হচ্ছে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমরা এইটা বলি না। কেন? সে ইন্নামা আনা বশর পর্যন্ত ঠিক আছে, মিসলুকুম তাফসীরে জালালাইন উল্টান লেখা আছে আয়াতে মুতাশাবিহাত, এটা অর্থ করা যাবে না, এটা বলা যাবে না, এটা মানা যাবে না। সেই জন্য আমরা বলি ইন্নামা আনা বশর, ঠিক আছে রাসূল বশর, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আয়াতে মুহকামাতে চলে যান, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, রাসূল বশর, আমাদের মত নয়, দুশো গুণে নয়, আমার নবী নূরানি বশর। এটার নাম আহলে সুন্নাত। তো আমার আল্লাহ বলছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি সেই আল্লাহ যিনি আপনি নবীর উপর কিতাব নাজিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামাত, এইখানে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো আয়াত আছে তার মধ্যে অন্যতম প্রকার হচ্ছে আয়াতে মুহকামাত, হুন্না উম্মুল কিতাব। এগুলো হচ্ছে কিতাবের মূল, এগুলো মানলে ঈমান মানা হয়ে যাবে, এগুলো মানলে আকীদা ঠিক হয়ে যাবে, এগুলো মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত কায়েম হয়ে যাবে। যেমন আয়াতে মুহকামাত যদি ধরেন, নবী মরা না জিন্দা? জিন্দা। আমরা কি বলি? জিন্দা। কেন বলি? কেন বলি? এটা আমার বাবার আকীদা? না না না, এটা আমার দাদার আকীদা? না না না, আয়াতে মুহকামাত বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হাবিব দুনিয়ার চেয়ে আপনার রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। এটা কোথায় বলছে? এই আয়াতে মুহকামাত। এগুলোর উপর ঈমান আনতে হয়। নবী জানে না জানে না? জানে না জানে না? আপনাদের বিশ্বাস কি? জানে। কি জানে? অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানে কিনা? জানিয়েছেন কে? আল্লাহ জানিয়েছেন। আল্লাহ। নবী শিখেছেন। নবী কি করেছেন? এখন কোত্থেকে বলি? আমার বাবা বলেছেন? না। আমার পীর সাহেব বলছেন? না 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 না, আমরা পীর সাহেব বা অমুক বলছে এটাকে মানি নাই। কোরআন বলছে আল্লামাকা মালাম তাকুন তা'লাম, হাবিব আপনি জানবেন না কেন? সমস্ত অজানা বিষয় আমি আল্লাহ আপনি নবীকে জানিয়ে দিয়েছি। এটার নাম আয়াতে মুহকামাত। এটার নাম কি? আয়াতে মুহকামাত। সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করা যাবে? যাবে না। সেটা যেই হোক, আনসার হোক, মুহাজির হোক, ফতেহ মক্কার আগে হোক, ফতেহ মক্কার পরে হোক, যেই হোক, সাহাবী রাসূল যখন হয়েছে সমালোচনা করা যাবে? ইতিহাস ঘাটলে ইতিহাস দিয়ে কোনো কথা বলা যাবে না। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হয়েছে কি হয় নাই? কয় বছর? 51 বছর বাদ দিয়ে 52 বছরে। 52 বছর না, এখন 53 বছরে পা দিচ্ছে। তাহলে এখন 1971 ইতিহাস আছে না নাই? চকবাজার একটা বই নিবেন, আন্দরকিল্লা একটা বই নিবেন, দুইটা বই মিলান, দেখবেন এক বইয়ের সাথে আরেক বইয়ের মিল নেই। আছে? নাই। মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন না? এখনো বেঁচে অনেক মুক্তিযোদ্ধা আছে, কিন্তু চকবাজারের বইয়ের সাথে আন্দরকিল্লার বইয়ের কোনো কি নাই, মিল নাই। 50 বছরে যদি বাংলাদেশের ইতিহাস এদিক সেদিক হয়ে যায়, 1400 বছর আগের ইতিহাস, এগুলা কেউ তখন লিখেও নাই, লিখছে গিয়ে পরে, ওই ইতিহাসের কোনো আগামাতা আছে? তো ইসলাম ইতিহাস দিয়ে আসে নাই, ইসলাম দলিল দিয়ে আসছে। ইসলাম কি দিয়ে আসছে? সে যিনিও সাহাবী রাসূল যদি হয়, ওনার উপর ভক্তি রাখতে হবে, তাজিম রাখতে হবে। কেন? আয়াতে মুহকামাত রাদিয়াল্লাহু আনহুম, আমার আল্লাহ বলে তুই সমালোচনা করে কি করবি? আমি আল্লাহ তো আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরামের উপর রাজি হয়ে গেছে। তা আল্লাহ যেখানে রাজি, সেখানে আপনি আমি নারাজ হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ চেয়ে বেশি বুঝলে সমস্যা হবে না? হবে কি না? হবে। ঠিক তেমনি ভাবে আহলে বাইত রাসূল, আওলাদ রাসূল, ওনাদের কি বিরোধিতা করা যাবে? যাবে না। আপনি যুক্তি দিলে হবে না, কারণ ইসলাম যুক্তি দিয়ে আসে নাই, ইসলাম দলিল দিয়ে আসছে। এখন অনেকেই বলবে নবীর তো কোনো ছেলে ছিল না, বংশ তো হয় ছেলে দিয়ে, মেয়ে দিয়ে কেমনে হইল? এরকম অনেক যুক্তি আছে না নাই? আছে। কারবালায় তো সব শেষ, কেমনে আওলাদ রাসূল বাংলাদেশে আসছে? এরকমও অনেকের প্রশ্ন আছে না নাই? আসছে। কিন্তু আমাদের বংশ হয়
ছেলে দিয়ে, আমার বাবার বংশ হয় ছেলে দিয়ে, আমার দাদার বংশ হয় ছেলে দিয়ে, আমাদের সকলের বংশ হয় ছেলে দিয়ে। মেয়ে দিয়ে কোনো বংশ হয় না, কারণ মেয়ে চলে যায় শ্বশুর বাড়িতে, স্বামীর মাধ্যমে এটা বংশ হয়, কিন্তু বাবার বংশ মেয়ে দিয়ে নয়, কি দিয়ে হয়? ছেলে দিয়ে হয়। তো আমার নবীর তো ছেলেরা নাবালেক অবস্থায় চলে গেছে, ছিলেন তো মেয়ে ফাতেমা, রোকায়া, উম্মে কুলসুম, ওনারাই তো ছিলেন, জাইনাব ওনারাই তো ছিলেন। তো নবীর বংশ হইল কেমনে? আল্লাহ বলে এখানে যুক্তি চলবে না, এখানে বিবেক চলবে না। ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব কোনো ছেলেই লাগবে না, আমি আল্লাহ আপনার বংশ ফাতেমার মাধ্যমে জারি করে দেব। এখানে আর কোনো যুক্তি চলবে? যুক্তি চলবে না, এখানে আপনি যুক্তি মারলে হবে না। নবী তো ছেলে নাই, বংশধর কেমনে হইলো, আওলাদ রাসূল কেমনে হইলো? এখানে আর যুক্তি দিয়ে কোনো লাভ নাই, কারণ দলিল বলছে সবার বংশ হয় ছেলে দিয়ে, নবীর বংশ হয় মেয়ে দিয়ে। এখন নবীর বংশ যদি মেয়ে দিয়ে বানাইছে কে? এখন আপনি আল্লাহর উপর সর্দারি করার কোনো সুযোগ আছে? নাই। এখন কারবালার পর আসবে না কেন? আল্লাহ বলছেন কাউসার, কাউসার মানে কিয়ামত চলে আসবে, আওলাদ রাসূল জীবনে কোনোদিন শেষ হবে না। অলিতে গলিতে, শহরে নগরে, গ্রামে গঞ্জে আওলাদ রাসূল সাইলাপ হয়ে যাবে। ঘোষণা কার? আল্লাহর। এখানে যুক্তি দিলে চলবে? চলবে না। সুতরাং আওলাদ রাসূলের বিরোধিতা করার কোনো সুযোগ আছে নাই। ইতাহরাকুম তাতহীরা, আল্লাহ বলে ওনাদেরকে পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সুতরাং আপনি বলতে পারবেন না গৌসুল আজম মাইজভান্ডারী কেমনে আওলাদ রাসূল আসলো, শাইন শায়সির কোট কেমনে আওলাদ রাসূল আসলো। আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার, আওলাদ রাসূল সংখ্যায় বেশি হবে। শুধু তাই নয়, তাই নয়, আমার রাসূল বলেছেন যিনি মাহাদি আসবে, যেই মাহাদির জন্য তুমি অপেক্ষা করছো, আল মাহদিউ মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহাদি যিনি উনিও আমি নবীর বংশধর, আম্মা জান ফাতেমার আওলাদ। আর কোন জামিলা আছে নাই? তাই সেই জন্য এটার নাম আয়াতে মুহকামাত। তো আল্লাহ বলছেন ওয়াউখারু মুতাশাবিহাত, আর একটা আছে আয়াত হচ্ছে মুতাশাবিহাত, মানে অর্থ পাওয়া যায় কিন্তু ওই অর্থের উপর আমল করা যাবে না। জাস্ট যেরকম আছে এরকম ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে উলামায়ে কেরাম যে বক্তব্য দিয়েছেন ওই বক্তব্যকে মানতে হবে, এর বাইরে মানার কোনো সুযোগ নাই। এখন আল্লাহ বলে গ্রুপিং হইল কেমনে? ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, আল্লাহ বলে ফাআম্মাল্লাযীনা, নিশ্চয়ই যারা ফি কুলুবিহিম, যাদের অন্তরে যায়গুন মানে কপটতা আছে, কুটিলতা আছে, প্যাস আছে। কি আছে? ফ্যাস। ফ্যাস অনেকে ফ্যাস মানুষ আছে না, আমরা কি বলিতে বড় ফেসো, এ ফেস আল্লাহ বলছে ফেসো। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে কুটিলতা আছে, ফ্যাস আছে, মুসলিম উম্মাহকে বিভক্তি করার ষড়যন্ত্র আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগা তাবিলিহি, আল্লাহ বলেছে যাদের অন্তরে কুটিলতা আছে তারা আয়াতে মুহকামাত বাদ দিয়ে আয়াতে মুতাশাবিহাত নিয়ে আলোচনা করে। কি নিয়ে আলোচনা করে? আয়াতে মুতাশাবিহাত। দেখবেন নবী কিছু জানে না, এখানে আয়াতে মুতাশাবিহাত বলবে। নবী মরে গেছে, এখানে আয়াতে মুতাশাবিহাত বলবে। নবী দোষী গুণে মানুষ, এখানে আয়াতে মুতাশাবিহাত বলবে। এগুলো বলে আমাদের মধ্যে কি বাজাবে? ফিতনা বাজাবে। এই ফিতনা বাজাবে কারা? তারাও তো কোরআন বলবে। এখন আপনি আয়াতে মুহকামাতও চিনেন না, আয়াতে মুতাশাবিহাতও চিনেন না, আপনি বললেন কোরআনের অনুবাদ করছে, মামা কোরআন থেকে তো বলছে, আপনি দৌড় দিছেন। আল্লাহ বলে মুসলমান নাম দিয়ে ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, তাদের অন্তরে কুটিলতা আছে, তারা বিক্রি হয়ে গেছে, তারা ইহুদি খ্রিস্টানের এজেন্ট হয়ে গেছে, এসে এই দুনিয়ার জমিনে আয়াতে মুতাশাবিহাত আলোচনা করে মুসলিম উম্মার ভিতরে ফিতনা লাগাই দিবে। এখন লাগাচ্ছে কি না? লাগাচ্ছে। আমি আরো বুঝাইলে আপনি বুঝবেন সহজ করে, আমি সহজ করে বুঝাই তাহলে বুঝবেন। যেমন ঘুমাইলে অজু ভাঙ্গে কি ভাঙ্গে না? ভাঙ্গে, এতে কোনো সন্দেহ আছে? ঘুম থেকে উঠলে কি করতে হয়? অজু করতে হয়, এটাতে কোনো সন্দেহ আছে? নাই। ঘুমাইলে অজু ভাঙ্গে, ঘুম থেকে উঠলে সেটা আমি হলেও করব, আব্বা হলেও করবে, এমপি হলেও করবে, মন্ত্রী হলেও করবে, রাষ্ট্রপতি হলেও। এটা নিয়ে কোনো মারামারি আছে? নাই। তাহলে এখন আসেন নবীর জামানায় চলে যান। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার নবী ঘুমালেন। নবীজি কি করলেন? ঘুমালেন। ঘুমানো অজু ভঙ্গের কারণ। ঘুম থেকে উঠলেন, মসজিদে গিয়ে অজু না করে আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়িয়ে দিয়েছেন। তাহলে ঘুমাইলে কি ভাঙ্গে? অজু ভাঙ্গে।
তো অজু ভাঙলে কি করতে হয়? অজু করতে হয়। তো সহি হাদিস হচ্ছে নবীজি ঘুম থেকে উঠে অজু না করে কি করেছে? নামাজ পড়িয়েছে। এখন আপনি যদি বলেন আমি সহি হাদিস মানবো, আমি মাযহাব মানবো না, তাহলে আপনিও ঘুম থেকে উঠে অজু ছাড়া নামাজ পড়লে নামাজ কবুল হওয়া দূরের কথা, ঈমান সহ চলে যাবে। কথা ঠিক না? হাদিস কি সহি? সহি হাদিস মানবেন কেমনে? এখন মানার তো কোনো সুযোগ নাই। সেই জন্য আমার রাসূল বললেন, উম্মত আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, আলাইকুম বিহাদিসি বলে নাই, উম্মত আহলে হাদিস হইও না, আলাইকুম বিসুন্নতি, উম্মত তুমি আহলে সুন্নত হয়ে যাও। নবীর ডাইরেক্ট অ্যালাউন্স, তুমি কি হয়ে যাও? আহলে সুন্নত হয়ে যাও। আলাইকুম বিসুন্নতি, তুমি ডাইরেক্ট সুন্নত মানো, হাদিস নয়। হাদিস সব মানা যাবে। এখন হাদিস বলছেন নবী ঘুম থেকে উঠে অজু ছাড়া নামাজ পড়িয়ে ফেলছেন। এখন আপনি বলেন হুজুর শীতকাল অজু করতে বড় ফজরে কষ্ট হয়, হাদিস যেহেতু আছে আমিও মাঝে মাঝে অজু ছাড়া ফজরের নামাজ পড়বো, সহি হাদিস ঈমান আসে না গেছে? এখন আমি তো বুঝি নাই সহি হাদিস, আপনি তো বুঝেন নাই। এটার জন্য ইমামে আজম আবু হানিফা লাগবে, এটার জন্য ইমাম শাফি লাগবে, এটার জন্য ইমাম মালিক লাগবে, এটার জন্য ইমাম হাম্বলি লাগবে। এখন ওনাদের কাছে চলে যান, আই ইমাম হানাফি, আই ইমাম শাফি, আই ইমাম মালিকি, সহি হাদিস বলছেন নবী ঘুম থেকে উঠে অজু ছাড়া নামাজ পড়াইছে। আর ফতোয়া বলছে ঘুমাইলে অজু ভাঙ্গে, সুতরাং অজু করতে হয়। ফতোয়া মানবো না হাদিস মানবো? তখন ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি বলবে ফতোয়াও ঠিক আছে, হাদিসও ঠিক আছে। আমার দুইটা কেমনে ঠিক থাকে? সে এইভাবেই ঠিক আছে। তুমি যখন ঘুমাও, সুখও ঘুমায়, অন্তরও ঘুমায়, তোমারে অজু করতে হবে। নবী যখন ঘুমায়, অন্তর ঘুমায় না, চোখ ঘুমায়, সেই জন্য আমিন আমার নবীর অজু করার দরকার নাই। তাহলে নবী আর আপনি কি এক? তা আপনি বলছেন আমি সহি হাদিস মানবো, এই ছাড়া কি করবো না? মানবো না। তা আপনি সহি হাদিস কেমনে মানবেন? সহি হাদিসে তো নবী কি করছে? অজু না করে নামাজ পড়াইছে, মানবেন কেমনে? মানার কোনো সুযোগ আছে? নাই। এখন আরেকটা জিনিস বললে অনেক সময় মাইন্ড করে ফেলবেন, সেই জন্য বলতেও চাই না, কিন্তু বলতে হয়। আচ্ছা, এখানে গরু আছে না? গরুর পেশাব কি কেউ খায়? ওট আছে না? ওটের পেশাব কেউ খায়? গান্ধার পেশাব কেউ খায়? আমার নবী মদিনায় আসলেন, কিছু মেহমান আসছে নবীকে দেখার জন্য। তা আবহাওয়া চেঞ্জ হলে কি হয়ে যায়? আবহাওয়া চেঞ্জ হলে অসুস্থ হয়ে যায়। কথা ঠিক না? আবহাওয়া চেঞ্জ হলে কি হয়ে যায়? তো এখন আমার নবীকে দেখতে আসছে মেহমান, আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে অসুস্থ হয়ে গেছেন। ডাক দিয়ে বললেন, নবী রে, আমরা অসুস্থ হয়ে গেছে। তখন আমার রাসূল একজন সাহাবীকে ডাকলেন, সাহাবী এদিকে এসো, তাদেরকে নিয়ে যাও, ওই যে গুড়া বাঁধা আছে ওখানে নিয়ে যাও। কি করবেন? তাদের মেডিসিন দুইটা, একটা হচ্ছে ওটের পেশাব, আর একটা হচ্ছে ওটের দুধ, খাওয়াই দাও, ভালো হয়ে যাবে। এখন আপনি হাদিস তো সহি, এখন আপনি কি গরুর মদ খাইতে পারবেন? হাদিস মানতে পারবেন? তাহলে এখন আপনি বলেন আমি সহি হাদিস ছাড়া মানবো না, কেমনে মানবেন সহি হাদিস? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এখন সামনের দিকে চলে যায়, একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমরা আহলে হাদিস নয়, আমরা আহলে সুন্নত। সুন্নত আহলে সুন্নত হতে হবে, কারণ আল্লাহর নবী আহলে সুন্নতকে অনুমোদন দিয়েছেন, আহলে হাদিসকে অনুমোদন দেন নাই। তো একটু গভীরভাবে খেয়াল করবেন, আমরা বান্দা কার? আল্লাহর। তো আল্লাহ কোরআনের মধ্যে আদেশ দিচ্ছেন বলেছে। তো এখানে অনেক পতাকা উঠছে না? উঠছে। তখন মানুষের চুলের ডিজাইন, কাপড়ের ডিজাইন চেঞ্জ হয়েছে না? হয়েছে। অনেকে এদিকে চুল নাই, এদিকে চুল নাই, শুধু মাঝখানে চুল আছে। এরকমও কারো কারো ছিল কি ছিল না? এখন জিজ্ঞেস করেন, এখন এটা নাই আর চলে গেছে, কারণ তখন ছিল। জিজ্ঞেস করেন কি এদিকেও নাই এদিকেও নাই, মাঝখানে এটা কি? তখন বলবে এটা নেইমারের অনুসরণ। কার অনুসরণ? নেইমার। এটাকে বলে এতাত। অনেকে ফাড়া ফাড়া প্যান্ট পরে কি পরে না, পরে মানে পরেও যেন কিছু পরে নাই। এটা কি? এটা হিন্দি নায়কের অনুসরণ। তো যেভাবে কাপড় পরে সেভাবে পরা, যেভাবে চুল কাটে সেভাবে কাটা, যেভাবে হাসে সেভাবে হাসা, যেভাবে কথা বলে সেভাবে কথা বলা, যেভাবে দেখে সেভাবে দেখা, যেভাবে বসে সেভাবে বসা, এটার নাম অনুসরণ। এখন আপনারা বলেন আল্লাহকে দেখছেন? তো না দেখলে অনুসরণ কেমনে করবেন? তা আল্লাহ কি বলছে? আল্লাহ বলে আমার দেখা যায় না। কেন? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আছে না নেই? আছে। আল্লাযীনা মানে যারা, ইউমিনুনা মানে ঈমান আনে, বিল গায়ব মানে না দেখে। আল্লাহরে দেখে ঈমান আনা যায় না, আনতে হয়
না দেখে, তা আল্লাহ তোমাকে দেখা যায় না, আর তুমি বলছো আতিউল্লাহ। অনুসরণ করতে হলে কাকে অনুসরণ করতে হবে? আল্লাহকে। তো তোমারে দেখি নাই, অনুসরণ করব কেমনে? তা আল্লাহ বলছে ওয়াতিউর রাসূল, আমারে দেখো নাই তো কি হয়েছে? আমার নবীরে তো দেখছো। আমার কামলিওয়ালার অনুসরণ মূলত আমি আল্লাহর অনুসরণ হয়ে গেছে। তাহলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অনুসরণ করো কারে? আল্লাহরে। আল্লাহ আপনারা দেখি নাই, সো আতিউর রাসূল, আমার রসুলকে অনুসরণ করলে মূলত আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। এখন রসুলকে দেখছেন যারা, ওনারা তো সাহাবায়ে কারাম, আমরা তো দেখি নাই, আমরা দেখছি। এখন আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন মালিক আপনারা দেখি নাই, সেই জন্য আপনি বললেন আতিউর রাসূল, রসুলকে অনুসরণ করব। অনুসরণ করলে কার অনুসরণ হবে? আল্লাহর অনুসরণ হবে। সেই জন্য নামাজ পড়ি। ফজরের নামাজ কেন 2 রাকাত? জানি না। জোহরের নামাজ কেন 4 রাকাত? জানি না। কেনর কোনো উত্তর আছে না। এখন আমি যদি যুক্তি দিয়ে বলি ফজরের মধ্যে ফ্রি টাইম, চাকরি করি না, জব নাই, ফজরে 4 রাকাত পড়বো, জোহরে চাকরি করতে হয় 2 রাকাত পড়বো, ইমান আছে না? গেছে গেছে। কারণ আমি জোহর কেন 4 জানি না, ফজর কেন 2 জানি না, মাগরিব আবার 3 কেন জানি না। জাস্ট আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এতটুকু। আর কিছু আছে নাই। সাহাবায়ে কেরাম মুখ মলিন করে ফেলেছে। আমার নবী বললেন সাহাবী, আমি যে মেরাজে গিয়েছি খুশি হও নাই? সে হয়েছে। আমি যে মেরাজ থেকে নামাজ এনেছি খুশি হও নাই? সে বড় খুশি হয়েছি। কিন্তু আপনি 2টা শব্দ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন নামাজ কারে কয় এটাও তো জানি না, কায়েম করব কেমনে? আমার নবী হাসি দিয়ে বলে টেনশন কিসের, আমি নবী আসি না, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীর দিকে তাকায়া থাকো, আমি নবী যা করব এটার নাম নামাজ হয়ে যাবে। এর পিছনে আর কোনো দলিল আছে নাই। ফজর নবী বলছে 2, জোহর 4 নবী বলছে 4, মাগরিব 3 নবী বলছে 3, এশা 4 নবী বলছে 4, বিতির 3 নবী বলছে 3। এখানে আর যুক্তি বিবেক এগুলো খাটানোর কোনো সুযোগ নাই। এখন আমরা তো নবী দেখি নাই, নবী দেখছে কারা? সাহাবায়ে কারাম। তো ওনারা নবী যেভাবে হাসে সেভাবে হাসছে, নবী যেভাবে বসে সেভাবে বসছে, নবী যেভাবে চুল কাটে সেভাবে কাটছে, নবী যেভাবে কাপড় পরে সেভাবে পরছে। এখন আমরা কি নবী দেখছি? এখন আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক তুমি বলেছ আতিউল্লাহ, তোমারে অনুসরণ করতে, তোমারে দেখি নাই। তুমি বলছো ওয়া আতিউর রাসূল, তোমার রসুলের অনুসরণ করতে। আমরা তো এমন উম্মত তোমার নবীরও কখনো দেখি নাই। তখন আল্লাহ বলে নবী দেখিস নাই তো কি হয়েছে? ওয়া উলিল আমরে মিনকুম, আমার নবীর উত্তরসূরি আছে, ওয়ারাসাতুল আম্বিয়া আছে। উলিল আমার তোমাদের মাঝে আল উলামা ওয়াল ফুকাহা, এই আলেম ফকিহগণকে অনুসরণ করা মূলত নবীর অনুসরণ, নবীর অনুসরণ মূলত আমার আল্লাহর অনুসরণ হয়ে গেছে। তাহলে উলিল আমর আছে না নাই? আছে। উলিল আমর মানে উলিল আমর মানে আল উলামা, উলিল আমর মানে আল ফুকাহা। এটা আমি বলি নাই, এটা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন উলিল আমর ইয়ানি অর্থ হচ্ছে আল উলামা ওয়াল ফুকাহা, এই আলেমগণ ফকিহগণকে অনুসরণ করা মূলত আমার নবীর অনুসরণ। আমার নবীর অনুসরণ মূলত কার অনুসরণ? তাই আমার ভাইরা বলেন বাংলা বুখারী অনুসরণ করলে হবে, আলেম মানার দরকার নাই, এরকম আছে না নাই? আর আল্লাহ বলছে উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে, এদিকে তোমাদের মধ্যে যারা আলেম আছে, এদিকে না বসবা, অন্যদিকে বসবা। উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা ফুকাহা আছে, যারা উলামা আছে, তাদেরকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। এটার নাম মাযহাব, এটার নাম মাযহাব। এখন ওনারা কাউকে মানবে না। আবু হানিফা ওনাকেও মানা যাবে না, ইমাম শাফি ওনাকেও মানা যাবে না, ইমাম মালিক ওনাকেও মানা যাবে না, ইমাম হাম্বলি ওনাকেও মানা যাবে না, এভাবে করে গোসে পাক ওনাকেও মানা যাবে না, খাজাই আজমির ওনাকেও মানা যাবে না, আলা হযরত ওনাকেও মানা যাবে না, শাইন শাহী শ্রীকোট ওনাকেও মানা যাবে না, গৌসে মাইজভান্ডারি ওনাকেও মানা যাবে না। শুধু বুখারী পড়বে নাকি বাংলা? আচ্ছা, ইমাম বুখারীর বুখারী শরীফ আগে না হানাফি মাযহাবের আবু হানিফা উনি আগে? আপনি যদি হিসাব করে দেখেন দেখবেন হানাফি মাযহাব 150 হিজরিতে, কয় হিজরিতে? 150 হিজরিতে অলরেডি কি হয়ে গেছে?
চালু হয়ে গেছে 80 হিজরিতে ইমাম আজম আবু হানিফা এসে গেছে। 150 হিজরিতে হানাফি মাযহাবের অনুসরণ দেশে বিদেশে চালু হয়ে 200 হিজরির পর বুখারী শরীফ এসেছে। তাহলে আগে বুখারী না আগে মাযহাব? তা আপনি বলেন আমি বুখারী মানি, তো যে বুখারী মানবে বলবে তার উচিত আগে মাযহাব মানা, কারণ বুখারী শরীফ পরে মাযহাব। যেমন আমরা নামাজ পড়ি কি পড়ি না, নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? ফাতিহার মধ্যে একটা দোয়া আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আছে না নাই? আছে। তো আল্লাহর কাছে আমরা কি করি? প্রার্থনা করি, কি বলি? ইহদিনা, আল্লাহ আমাদেরকে পরিচালিত করেন, পথ দেখান, হেদায়েত দেন। কোন পথ? সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ। তো এটা তো বলবে হিন্দু, এটা বলবে বৌদ্ধ, এটা বলবে চাকমা, এটা বলবে নাস্তিক। আমরা তো নামাজ পড়ি, আমরা তো ঈমান এনে ফেলেছি, আমরা তো অলরেডি সিরাতে মুস্তাকিমে আসি, কিন্তু এরপরও আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার মানে সবাই সিরাতে মুস্তাকিমে নাই। এখন আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিক সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতাল কোরআন ওয়াল বুখারী, কোরআন আর বুখারী শরীফ পড়লে হবে, অথবা বাংলা অনুবাদ পড়লে হবে? আল্লাহ বলে না, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওনাদের পথ তোমাকে অনুসরণ করতে হবে যেই ব্যক্তিদের উপর আমি আল্লাহর নিয়ামত দিয়ে দিয়েছি। কে দিয়ে দিয়েছে? নিয়ামত। নিয়ামত কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ ব্যক্তি মানতে বলছে, কারণ কোরআন যদি আমরা ডাইরেক্ট বুঝতাম, সিদ্দিক আকবর আরবি বুঝে না? না বুঝে? বুঝে তো। ফারুক আজম আরবি বুঝে, উসমান জুন নুরাইন আরবি বুঝে, মাওলা আলী সবাই আরবি বুঝে, কিন্তু কোরআন ডাইরেক্ট গারে হেরাতে নাজিল করে আল্লাহ বলে নাই ডাইরেক্ট কোরআন পড়েই মানানো। না 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 না, কোরআনে বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, আগে নবীকে অনুসরণ করো, কারণ নবীর অনুসরণ মানেই কোরআন বোঝা, নবীকে মানা মানে কোরআন মানা। সেই জন্য আগে নবী, তারপর কি এসেছে? কোরআন। কোরআন আসার পর ডাইরেক্ট কোরআন মানতে বলে নাই, নবী মানতে বলছে। সেই জন্য হালাল হারাম, যেমন আমি বুঝাইলে আপনি বুঝবেন, এই টিস্যু হালাল না হারাম? কি হালাল বলে তো মাহফিলে দিছেন, হারাম হইলে কি দিতেন? এটা কি হালাল? কোনো সন্দেহ আছে? এখন আমি যদি বলি টিস্যু পেপার ব্যবহার হারাম, মানবেন? কেন মানবেন না? আপনি আমাকে দাওয়াত দিয়ে আনছেন না, তো মানবেন না কেন? আমি যদি বলি টিস্যু হারাম, মানবেন না? মানবেন কি না বলেন, সাহস করে বলেন, অসুবিধা নাই। মানবেন না? কেন মানবেন না? কারণ আমি ব্যক্তি কোনো বিষয়কে হালালও করতে পারি না, হারামও করতে পারি না। পারি? আমার হালাল হারাম করার কোনো অধিকার সেটা কারো নাই। কিন্তু আপনি যদি বলেন কাঁচামরিচ, বলবেন হালাল, পেঁয়াজ হালাল, রসুন হালাল, ভাত হালাল, রুটি হালাল, সবজি হালাল, এতগুলো যে হালাল বললেন, আমি যদি আপনাকে কোরআন শরীফ দিয়ে বলি আপনার মরণ পর্যন্ত সময় দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, রসুন, সবজি বের করে দেন, পারবেন? তা হালাল বললেন যে, আমি হারাম বলছি, আপনি মানেন নাই, আপনি বলছেন হালাল, তা বের করে দেন। আছে? 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 আমি জানি না, আপনি জানেন না। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন। আমি কোনো কিছুকে হারামও করতে পারি না, কোনো কিছুকে হালালও করতে পারি না। আমি ব্যক্তি, আমার নাম ইসলাম নয়। তা আমরা যে বললাম কাঁচামরিচ হালাল, রসুন হালাল, সবজি হালাল, ভাত হালাল, এগুলো কই আছে? কোরআন বলে পৃষ্ঠা করলে খুঁজে পাবা না, তো যাবো কোথায়? কোরআন বলছে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তুমি কোরআনের পৃষ্ঠাই পাবে না, তুমি কামলিওয়ালার দরবারে চলে যাও, আমার নবীর টুট মোবারক যা হালাল বলবে উম্মতের জন্য হালাল, আমার নবী যা হারাম বলবে উম্মতের জন্য হারাম হয়ে যাবে। তাহলে নবীজি হালাল বললে হালাল হয়, নবীজি হারাম বললে, তো আমি হালালও করতে পারি না, হারামও। এখন যদি বলি নবী আর আমি সেম সেম বলে, তো এরকম বলে না, বাংলাদেশে বলে কি বলে না? তো আপনি যদি সেম সেম হন, আপনি হারাম করে দেখান, জাতি জীবনে মানবে? মানবে না। তাহলে আমি আপনি হালাল হারাম করতে পারি না, কিন্তু আমার কামলিওয়ালা মুমিনও ঈমানও, আমার কামলিওয়ালা মুসলিমও ইসলামও। সেই জন্য আমার নবী হারাম বললে হারাম,
হালাল বললে হালাল, এটার নাম ইত্তেবা, এটার নাম অনুসরণ, এটার নাম অনুকরণ। তো আমার রসুল বললেন আমি আর বেশি দিন রইব না, আমি ইন্তেকাল করব, আমি চলে যাব দুনিয়ার জমিন থেকে আখিরাতের সফরে চলে যাব। এখন সাহাবায়ে কেরামকে চাইলে বলতে পারতেন কোরআন রেখে দিয়ে গেছে, কোরআনটা পড়িও, চাইলে বলতে পারতেন না। আমার নবী বলছেন মিন বাদি, আমার পরে তোমরা আমার আবু বকর এবং আমার ওমরকে অনুসরণ করিও। তাহলে অনুসরণের কথা আছে না নাই? কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে অনুসরণ করতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে, এবং উলামা ফুকাহাদেরকেও কি করতে হবে, এটা কোরআনে আছে। কোরআন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোন সিরাতে মুস্তাকিম? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ, যেই পথ যেই ব্যক্তির উপর আমি আল্লাহকে দিয়েছি নিয়ামত দিয়েছি। তাহলে কোরআনে ব্যক্তির কথা আছে না নাই? আছে। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে আমাদেরকে অর্ডার দিচ্ছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওয়াত্তাবি অনুসরণ করো, সাবিলা ওই পথ, ওই পথ, মান ওই ব্যক্তির পথ, মান আনাবা ইলাইয়া যেই ব্যক্তি তোমাকে, জাতিকে, ওনাকে, নিজেকে আল্লাহর দিকে ধাবিত করেছেন। তাহলে ব্যক্তি অনুসরণ কোরআনে আছে না নাই? আছে। আমার নবী ও সাহাবায়ে কেরামকে বলে গেছেন আমি চলে যাব, আমি বেশি দিন রইব না। আমার পরে তোমরা কোরআন কেমনে বুঝবা? অনুবাদ পড়ে না, গুগল ট্রান্সলেটে না, ইউটিউব দেখে না, আমি আমার আবু বকর ওমরকে রেখে গেলাম, তোমরা আমার আবু বকর আর ওমরকে অনুসরণ করলে আমি কামলিওয়ালার অনুসরণ হয়ে যাবে। এটা তো সাহাবায়ে কেরামের জন্য। তারপর আমাদের জন্য কি করলেন? আমাদের জন্য দুইটা নির্দেশনা দিলেন। কয়টা নির্দেশনা? দুইটা। এক নম্বর নির্দেশনা আলাইকুম বিসুন্নতি, আমি নবী তোমাদের জন্য আমার সুন্নত রেখে দিয়েছি, তোমরা সুন্নত মানবে। কি মানবে? ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, আমার খুলাফায়ে রাশিদিন যারা আছে ওনাদেরকে অবশ্যই কি করতে হবে? অনুসরণ করতে হবে। এই যে তারাবির নামাজ 20 রাকাত পড়ে, এখানে খুলাফায়ে রাশিদিনের সুন্নত আছে না নাই? ফারুক আজম এই 20 রাকাতের উপর ফতোয়া দিয়েছেন, একমত হয়েছেন সমস্ত সাহাবায়ে কেরাম। ফারুক আজমের এই ফতোয়ার উপর কি হয়েছেন? একমত হয়ে গেছেন। জুমাতে আজান কয়টা দি? দুইটা দি, একটা দি আগে আর একটা দি খুতবার সময়। এই দ্বিতীয় আজান, এই দ্বিতীয় আজান তো ছিল দুইটা আজানের প্রবর্তককে হযরতে ওসমান ও যুন্নুরাইন। এটার নাম হচ্ছে বিদায়াতে হাসানা, এটাকে বলা হয় বিদাতে হাসানা। এটাকে মানতে হবে, কারণ এটা খোলাফায়ে রাশিদিন করে গেছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তা আমার নবী বিদায় হজ্জের ভাষণ দিলেন, আমাদেরকে ডাক দিয়ে বলছেন তারাক্তু ফিকুম আমরাইন, আমি নবী তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেছে। কয়টা জিনিস? আওসাকালাইন, অথবা ভারী দুইটা জিনিস রেখে দিয়েছে। দুইটাকে যদি অনুসরণ করো তাহলে তোমরা জীবনে কোনো পথভ্রষ্ট হবে না। কোন দুইটা? এক নম্বর কিতাবুল্লাহ, আল কোরআন রেখে গেছে। হ্যাঁ, কোরআন তো রাখলেন, কোরআন অনুবাদ পড়লে হবে। আমার নবী না, হাদিস পড়লে হবে। আমার নবী বুঝবা না তো কেমনে? কোরআন আমার সাহাবী বুঝেছে, আমি নবীর মাধ্যমে। তোমরা যদি বুঝতে চাও, সানিয়ান ইতরাতি আহলে বাইতি, আমি নবীর বংশধর আওলাদ রাসূল রেখে গেছি। এই আওলাদ রাসূলরা হচ্ছে যুগের শ্রেষ্ঠ মুফাসসির। যুগের কি? আমরা কাদেরকে মুফাসসির বানাই আর আল্লাহর নবী কাদেরকে মুফাসসির বানায়, এটা আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। সেজন্য হুজুর গাউসে জামান আল্লামা তাইয়্যিব শাহওয়াজি, উনি যুগের শ্রেষ্ঠ মুফাসসির। হুজুর কিবলায়ে আলম, উনি যুগের শ্রেষ্ঠ মুফাসসির। পীর বাঙ্গাল পীর আল্লামা সাবির শামদ দাজিল আলী, উনি যুগের শ্রেষ্ঠ মুফাসসির। কেন? আল্লাহর নবী নিজেই আহলে বাইতকে কোরআনের মুফাসসির হিসেবে ঘোষণা করেছেন। তাহলে এইভাবে অনুসরণ, অনুকরণ, এটার নাম বলা হয় মাযহাব। এটার নাম কি বলা হয়? মাযহাব। মাযহাব ছাড়া আপনার বাঁচার কোনো কি নাই, উপায় নাই। আপনি বাঁচতে গেলেই মাযহাব লাগবে, আপনি বলতে গেলে মাযহাব লাগবে, আপনি চলতে গেলে মাযহাব লাগবে। মাযহাব ছাড়া আমি উদ্ধার হওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য আপনাকে বুঝিয়েছি, মাযহাব যারা মানে 4টা হতে পারে, কিন্তু মাসআলা ফতোয়া কয়টা? একটা। কিন্তু যারা মাযহাব মানে না, ওরা দল একটা হতে পারে, ফতোয়া কয়টা? কেন? বিভ্রান্ত হয়ে গেছে, বের হয়ে গেছে। তো বের হয়ে গেলে স্বাভাবিকভাবে এটাই হবে, বের হয়ে গেলে স্বাভাবিকভাবে আযাব আসবে, বের হয়ে গেলে স্বাভাবিকভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। সেজন্য আজকেও যদি
আপনাকে আমাকে সঠিক পথ, জান্নাতের পথ, নবীর দেওয়া পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানতে হয়, তাহলে অবশ্যই মাযহাবের ভেতর থেকে আপনাকে মানতেই হবে, অন্যথায় আপনার আর বের হওয়ার কোনো সুযোগ নাই। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেক্ষেত্রে দিকে শেষ দিকে চলে আসছি। ইমামে আজম যার মাযহাব আমরা মানি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, ওনার কথা বলতে লাগলাম। উনি কেমন ইমাম, উনি কেমন ইমাম, আমার নবী যার শানে ভবিষ্যৎবাণী করে গেছেন, উনি কেমন ইমাম যার ব্যাপারে আমার রসুল উন্মুক্তভাবে বলে গেছেন। উনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা। আমার নবীর খাদেমের নাম ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে আনাসের নাম শুনছেন কি শুনেন নাই? শুনছেন। উনি 10 বছর বয়সে নবীর গোলামিয়তে চলে এসেছে, আরো 10 বছর খেদমত করেছে। কয় বছর হইল? 20 বছর। তাহলে জওয়ান ছিলেন, টকবক ছিলেন। নবীর ইন্তেকালের সময় হযরতে আনাসের বয়স ছিল কয় বছর? 20 বছর। আমার নবী বললেন, আনাস এদিকে আসো। সৈয়দুনা আনাস আসলেন। আমার নবী আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলমের মদিনা শহর, আলী হচ্ছে তার দরজা। সেই জন্য আমার নবী এলমের শহর, এলমের ফিলারের নাম সিদ্দিক আকবর, এলমের সাদের নাম ফারুক আজম, এলমের দেওয়ালের নাম উসমান জুন নুরাইন, এলমের দরজার নাম মাওলা আলী। সেই জন্য শহর গড় যেখানে ফিলার সেখানে সাদ, সেখানে দেওয়াল, সেখানে আর যেটা দরজা হয় সেটা কি হয়? দূরে হয়। সেই জন্য নবী এলমের শহর, তো এলমের ফিলার সিদ্দিক আকবর, সেই জন্য নবীর রওজার সাথে এলমের সাদ ফারুক আজম, সেই জন্য নবীর রওজার সাথে এলমের দেওয়াল হযরত উসমান জুন নুরাইন, সেই জন্য নবীর রওজা থেকে একটু দূরে। আর এলমের দরজা যেহেতু মাওলা আলী, দরজা দূরে হয়, সেই জন্য মাওলা আলী মদিনা থেকে বের হয়ে কুফার জমিনে চলে গেছে। এলমের দরজা যেখানে, সেখান থেকে আলেম বাইর হয়, সেই জন্য কুফা থেকে ইমামে আজম আবু হানিফা বের হয়ে গেছে। ইমামে আজম কি হয়ে গেছে? বের হয়ে গেছে। সেজন্য আমার রাসূল বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলমের মদিনা, আমি এলমের শহর, আমি এলমের বাড়ি, ওই বাড়ির দরজার নাম মাওলা আলী। শুধু দরজা দিয়ে কি বাড়ি হয় নাকি? সেখানে পিলার লাগবে, ছাদ লাগবে, দেওয়াল লাগবে। তো পিলারটাকে, এটাই তো সিদ্দিক আকবর, ছাদটাকে এটাই তো ফারুক আজম, দেওয়ালটাকে এটাই তো মাওলা, এটাই তো উসমান জুন নুরাইন, দরজাটাকে মাওলা আলী। সেই জন্য চার খলিফা এভাবে করে আমার নবীর সাথে সম্পৃক্ত হয়েছে। সেজন্য বাড়ি যেখানে পিলার সেখানেই থাকতে হয়। নবীর রওজায় পিলার, সিদ্দিক আকবর রওজায় পিলার যেখানে, ছাদ সেখানে থাকতে হয়। সেই জন্যই ফারুক আজম ছাদের সাথে রয়ে গেছেন, পিলারের সাথে রয়ে গেছেন। আর দেওয়াল দরজার সাথে, বিল্ডিং এর সাথে জড়িত হতে হয়। সেই জন্য উসমান জুন নুরাইন একটু দূরে জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। আর দরজা যেটা, এটা একটু দূরে হইতে হয়। সেই জন্য মাওলা আলী কুফার জমিনে চলে গেছেন। ঠিক দরজা যেখানে, সেখান থেকে আমার ইমাম, আপনার ইমাম, যাকে বিশ্বজগৎ ইমামে আজম বলেছেন, এই ইমামে আজম আবু হানিফার আবির্ভাব হয়ে গেছে। এইভাবে করে ইসলাম জিন্দা হয়েছে, এইভাবে করে ইসলাম এসেছে, এইভাবে করে মাযহাবের অস্তিত্ব রক্ষা হয়েছে, এইভাবে করে আমাদেরকে সামনের দিকে এগোতে হয়েছে। সবাই একবার দৌড় পড়ি আল্লাহুম্মা নবিয়ানা। কেবে বুঝেন? বুখারী শরীফ আছে না নাই? আছে। উপরের পৃষ্ঠায় লেখা আছে সহিহ আল বুখারী। কি লেখা আছে? বুখারী মানে কি নবীর নাম, সিদ্দিক আকবরের নাম, ফারুক আজমের নাম, উসমান জুন নুরাইনের নাম, মাওলা আলীর নাম? না না না, বুখারী একজন ইমামের নাম। উনি কে? উনি ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। তো ইমাম বুখারীর নামে সহিহ বুখারী, তো উপরে লেখা আছে বুখারী শরীফ। কি লেখা আছে? আপনি যখন আন্দরকিল্লায় যাবেন, বাংলা অনুবাদ আনবেন, তখন লিখে থাকবে কি? বুখারী শরীফ। তো বুখারী তো নবীর নাম নয়, বুখারী তো কোনো সাহাবীর নাম নয়, বুখারী তো কোনো তাবির নাম নয়। এটা ইমাম বুখারীর একটা লকবের নাম, এটা কুনিয়ার নাম, এটা বুখারী শরীফ। কিন্তু উপরে বুখারী শরীফ উল্টাইলে দেখবেন সেখানে ইমাম বুখারীর কিছুই নাই, সেখানে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। উপরে বুখারী শরীফ, ভেতরে সবগুলো নবীর হাদিস।
উপরে কি ভিতরে কি? তো ইমাম বুখারী কি নাই? কিছু নাই। তো উপরেও লেখা আছে হানাফি মাযহাব। কি লেখা আছে? হানাফি মাযহাব। উপরে হানাফি লেখা আছে। পৃষ্ঠা যখন উল্টাবেন দেখবেন এখানে ইমামে আজম আবু হানিফার কিছুই নাই, সবগুলো কামলিওয়ালার সুন্নত রয়ে গেছে। উপরে নাম দেখলে মনে করি না এটা ব্যক্তি, ব্যক্তি নয়। বুখারী শরীফ, ভিতরে কি আছে? হাদিস আছে, নবীর হাদিস। উপরে মক্কার মানুষ শোনো, আজ আমি উসমান কাবার সামনে, কিন্তু কাবা দেখলাম না, হাজের আসওয়াদ চুমু দিলাম না, হানায়ে কাবার গিলাফ ধরলাম না। কেন? যেদিন আমার কামলিওয়ালা আমার সামনে থাকবে সেই দিন আমি উসমান হানায়ে কাবার তাওয়াফ করব। কারণ আমার আকীদা এটা যদি কাবা হয়, আমার নবী তো আমার কাবারও কাবা হয়ে আছে। এটার নাম উসমান যুন্নুরাইন। এরকম এখান থেকে সুন্নিয়ত আসছে, সুন্নিয়ত বানায় আসে নাই। আজকে যারা মাযহাব মানে না তারা বলে খানায়ে কাবা দেখেছো, মদিনায় যাওয়ার দরকার কি? বলে কি বলে না? বলে। আর উসমান যুন্নুরাইন বলছে একদিকে কাবা আর একদিকে তোমার নবী। কাবা ছেড়ে দাও, আগে তোমার নবীর কদম ধরে গেল। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এইভাবে সুন্নিয়তের আকীদা। তো এখন খানায়ে কাবা পর্যন্ত চলে গেছে। কোথায় হুদাইবিয়া, কোথায় কাবা? তখন তার গাড়ি নাই, তখন তার বিমান নাই, তো দেরি হয়ে যাচ্ছে। চতুর্দিকে শোরগোল বেজে গেছে। মক্কার মানুষ উসমান যুন্নুরাইনকে শহীদ করে দিয়েছে, মূলত শহীদ করে নাই, সময় দেরি হয়ে যাচ্ছে বিদায়। চতুর্দিকে শোরগোল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম মাথা গরম হয়ে গেছে, সবাই তরবারি নিয়ে ফেলেছেন, যুদ্ধ করবে। আমার নবী বললেন থামো, আমি যুদ্ধ করাকে পছন্দ করি না। আমার নবী বললেন এটা বায়াত নিব। আমার নবী তখন ওই বায়াত নেওয়া শুরু করলেন। নবীর হাত উপরে, সমস্ত সাহাবায়ে কেরামের হাত নিচে। এখন নাই কয়জন? একজন, উনিকে উসমান যুন্নুরাইন। চতুর্দিকে খবর হয়ে গেছে উসমান যুন্নুরাইন কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। কিন্তু আমার নবী দেখেন কেমন গায়েবের খবর জানে। যখন বায়াত নিচ্ছে, নবীর হাত উপরে, 1400 সাহাবীর হাত নিচে। তো হাত একটা দিলেন, আর একটা হাত আছে না নাই? আছে। তো চতুর্দিকে হট্টগোল বেজেছে, উসমান শহীদ হয়ে গেছে। আমার নবী আস্তে করে নিজের বাম হাত ডান হাতের নিচে বসায়া বলে এটা আমি নবীর হাত, আমার বাম হাত এটা আমার উসমানের হাত। এটা আমার কিসের হাত? উসমানের হাত। দেখেন নবী কেমন। যদি শহীদ হয় হাত দেওয়ার দরকার আছে নাকি? তুমি করতে গেছো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ফুটপাতের মানুষের আগে গিয়েছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এখন সামনের দিকে যা। তাহলে উসমান যুন্নুরাইন নাই। তো আমার নবী বলছে ডান হাত এটা আমার, ডান হাত এটা কার? আমার। বাম হাত এটা কার? উসমানের। দেখেন উসমান যুন্নুরাইন কত ভাগ্যবান, নবী নিজের হাতকে বলছে এটা উসমানের হাত, দিয়ে দিলেন। এখন বায়াত হয়েছে কি হয় নাই? এই বায়াত হইতে দেরি আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব এখানে শুধু আপনার হাত নয়, আপনার হাতের উপর আমি আল্লাহ নিজের হাত রেখে দিয়েছি। গভীর। এটার নাম হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। এটার নাম কি? আয়াতে মুতাশাবিহাত। যদি বলেন কেমনে, এখন বলছেন ইয়াদুল্লাহ, ইয়াত মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, ফাওকা আইদিহিম মানে 1400 সাহাবী যেখানে হাত দিয়েছে ওনাদের সকলের হাতের উপর কার হাত? আল্লাহর হাত। এখন যদি বলেন আল্লাহর হাত আছে, কি আছে? কথা বুঝেন, কি আছে? ইয়াত মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত। আল্লাহর কি আছে? হাত আছে। যদি বলি এই হাত রাখার জন্য বুক লাগবে কি লাগবে না? লাগবে। এই বুক টিকানোর জন্য ফ্যাট লাগবে কি লাগবে না? লাগবে। এই ফ্যাট থামানোর জন্য দুইটা পা লাগবে কি লাগবে না? এখন যদি বলেন আল্লাহর হাত আছে, যদি বলেন হিন্দুরা মাটি দিয়ে মূর্তি বানায়া মূর্তি সাজায়, আপনিও মনে মনে আল্লাহকে মানুষের মতো আকার দিছেন, ঈমান আছে না গেছে? গেছে। এটা নয়। আবার একদিন আরশ ধ্বংস হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা। তো আরশ যেদিন ধ্বংস হবে আল্লাহ বসবে কোথায়? প্রশ্ন আছে না নাই? আছে। এখন যদি বলেন আরশে বসিয়ে আছে, ঈমান চলে গেছে। এটার নাম আয়াতে মুতাশাবিহাত। তাবিল করতে হবে কি? যে আরশের উপর কারো ক্ষমতা নাই, সেই আরশের উপর আমার মাওলার ক্ষমতা চলছে। এটা হচ্ছে মুতাশাবিহাত। এখন আল্লাহর উপর আকীদা কি আনবে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এটা আয়াতে মুতাশাবিহাত। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া,
এটা আয়াতে মুতাশাবিহাত। আল্লাহর হাত আছে, পা আছে বলা যাবে না, আল্লাহর আকার আছে বলা যাবে না, আল্লাহ দাঁড়ায় বসে আছে বলা যাবে না, আল্লাহ ঘুমাই শুয়ে আছে বলা যাবে না। তো কি বলতে হবে? আয়াতে মুতাশাবিহাত বাদ দিয়ে আপনাকে আয়াতে মুহকামাতের উপর ঈমান আনতে হবে। আল্লাহ আয়াতে মুহকামাত দিচ্ছে, লাইসা কামিসলিহি শাই, বান্দা আমারে বসা উঠা এগুলো বলিস না। কেন? সৃষ্টির উপমা আছে, স্রষ্টার কোনো উপমা। এটার নাম আহলে সুন্নাত। এই লামা জাবির সাথে আমার হাত নিয়ে মারামারি নাই, তো পা নিয়ে মারামারি নাই, আমিন নিয়ে চিল্লাচিল্লি নাই, আকীদা নিয়ে মস্কারি হচ্ছে। কি নিয়ে? ডাইরেক্ট আল্লাহ নিয়ে ওরা মস্কারি করে। আল্লাহর হাত আছে, পা আছে, আরশে বসি আছে। ওরা বলে, যারা মাযহাব মানে তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলবে আল্লাহর হাত আছে, তারা বলবে আল্লাহর পা আছে, তারা বলবে আল্লাহর মুখ আছে, তারা বলবে আল্লাহ আরশে বসি আছে। তো আল্লাহ আরশে বসি আছে, হিন্দুদের মূর্তি পূজা মণ্ডপে বসি আছে, কোনো পার্থক্য আছে? নাই। দেখেন, হিন্দুদের চেয়ে ওদের আকীদা আরো বেশি মারাত্মক, সেই জন্য আমাদের সাথে ঝামেলা। এখন আসেন চলে যায়, নবীকে আমাদের মতো মানুষ আমরা জীবনে বলি না। কেন কেন কেন? কোরআন কোলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আছে না নাই? আছে। অর্থ হচ্ছে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমরা এইটা বলি না। কেন? সে ইন্নামা আনা বশর পর্যন্ত ঠিক আছে, মিসলুকুম তাফসীরে জালালাইন উল্টান লেখা আছে আয়াতে মুতাশাবিহাত। এটা অর্থ করা যাবে না, এটা বলা যাবে না, এটা মানা যাবে না। সেই জন্য আমরা বলি ইন্নামা আনা বশর, ঠিক আছে রাসূল বশর, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আয়াতে মুহকামাতে চলে যান, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, রাসূল বশর, আমাদের মতো নয়, গুণে নয়, আমার নবী নূরানি বশর। এটার নাম আহলে সুন্নাত। তো আমার আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি সেই আল্লাহ যিনি আপনি নবীর উপর কিতাব নাজিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামাত, এইখানে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো আয়াত আছে, তার মধ্যে অন্যতম প্রকার হচ্ছে আয়াতে মুহকামাত। হুন্না উম্মুল কিতাব, এগুলো হচ্ছে কিতাবের মূল। এগুলো মানলে ঈমান মানা হয়ে যাবে, এগুলো মানলে আকীদা ঠিক হয়ে যাবে, এগুলো মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত কায়েম হয়ে যাবে। যেমন আয়াতে মুহকামাত যদি ধরেন, নবী মরা না জিন্দা? জিন্দা। আমরা কি বলি? জিন্দা। কেন বলি? কেন বলি? এটা আমার বাবার আকীদা? না না না, এটা আমার দাদার আকীদা? না না না, আয়াতে মুহকামাত বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হাবিব দুনিয়ার চেয়ে আপনার রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। এটা কোথায় বলছে? এই আয়াতে মুহকামাত। এগুলোর উপর ঈমান আনতে হয়। নবী জানে না? জানে না? জানে না? জানে না? আপনাদের বিশ্বাস কি? জানে। কি জানে? অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানে কিনা? জানিয়েছেন কে? আল্লাহ জানিয়েছেন। আল্লাহ। নবী শিখেছেন। নবী কি করেছেন? এখন কোত্থেকে বলি? আমার বাবা বলেছেন? না। আমার পীর সাহেব বলছেন? না 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 না, আমরা পীর সাহেব বা অমুক বলছে এটাকে মানি নাই। কোরআন বলছে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আপনি জানবেন না কেন? সমস্ত অজানা বিষয় আমি আল্লাহ আপনি নবীকে জানিয়ে দিয়েছি। তাহলে এটার নাম আয়াতে মুহকামাত। এটার নাম কি? আয়াতে মুহকামাত। সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করা যাবে? যাবে না। সেটা যেই হোক, আনসার হোক, মুহাজির হোক, ফতে মক্কার আগে হোক, ফতে মক্কার পরে হোক, যেই হোক, সাহাবী রাসূল যখন হয়েছে সমালোচনা করা যাবে? ইতিহাস গাঁটলে ইতিহাস দিয়ে কোনো কথা বলা যাবে না। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হয়েছে কি হয় নাই? কয় বছর? 51 বছর বাদ দিয়ে 52 বছরে। 52 বছর না, এখন 53 বছরে পা দিচ্ছে। তাহলে এখন 1971 ইতিহাস আছে না নাই? চকবাজার একটা বই নেবেন, আন্দর কিল্লা একটা বই নেবেন, দুইটা বই মিলান, দেখবেন এক বইয়ের সাথে আরেক বইয়ের মিল নেই। আছে? নাই। মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন না? এখনো বেঁচে অনেক মুক্তিযোদ্ধা আছে, কিন্তু চকবাজারের বইয়ের সাথে আন্দর কিল্লার বইয়ের কোনো কি নাই, মিল নাই। 50 বছরে যদি বাংলাদেশের ইতিহাস এদিক সেদিক হয়ে যায়, 1400 বছর আগের ইতিহাস, এগুলো কেউ তখন লিখেও নাই, লিখছে গিয়ে পরে, ওই ইতিহাসের কোনো আগামাতা আছে? তো ইসলাম ইতিহাস দিয়ে আসে নাই, ইসলাম দলিল দিয়ে আসছে। ইসলাম কি দিয়ে আসছে? সে যিনিও সাহাবী রাসূল যদি হয়, ওনার উপর ভক্তি রাখতে হবে, তাজিম রাখতে হবে। কেন? আয়াতে মুহকামাত রাদিয়াল্লাহু আনহুম, আমার আল্লাহ বলে তুই সমালোচনা করে কি করবি? আমি আল্লাহ তো আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরামের উপর রাজি হয়ে গেছে। তা আল্লাহ যেখানে রাজি,
সেখানে আপনি আমি নারাজ হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহর চেয়ে বেশি বুঝলে সমস্যা হবে না? হবে কি না? হবে। ঠিক তেমনিভাবে আহলে বাইত রসুল, আওলাদের রসুল, ওনাদের কি বিরোধিতা করা যাবে? যাবে না। আপনি যুক্তি দিলে হবে না, কারণ ইসলাম যুক্তি দিয়ে আসে নাই, ইসলাম দলিল দিয়ে আসছে। এখন অনেকেই বলবে নবীর তো কোনো ছেলে ছিল না, বংশ তো হয় ছেলে দিয়ে, মেয়ে দিয়ে কেমনে হইল? এরকম অনেক যুক্তি আসে না? নাই, আছে। কারবালায় তো সব শেষ, কেমনে আওলাদ রসুল বাংলাদেশে আসছে? এরকমও অনেকের প্রশ্ন আসে না? নাই, আসছে। কিন্তু আমাদের বংশ হয় ছেলে দিয়ে, আমার বাবার বংশ হয় ছেলে দিয়ে, আমার দাদার বংশ হয় ছেলে দিয়ে, আমাদের সকলের বংশ হয় ছেলে দিয়ে, মেয়ে দিয়ে কোনো বংশ হয় না। কারণ মেয়ে চলে যায় শ্বশুর বাড়িতে, স্বামীর মাধ্যমে এটা বংশ হয়, কিন্তু বাবার বংশ মেয়ে দিয়ে নয়, কি দিয়ে হয়? ছেলে দিয়ে হয়। তো আমার নবীর তো ছেলেরা নাবালেক অবস্থায় চলে গেছে, ছিলেন তো মেয়ে ফাতেমা, রোকায়া, উম্মে কুলসুম, ওনারাই তো ছিলেন, জাইনাব ওনারাই তো ছিলেন। তো নবীর বংশ হইল কেমনে? আল্লাহ বলে এখানে যুক্তি চলবে না, এখানে বিবেক চলবে না। ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব কোনো ছেলেই লাগবে না, আমি আল্লাহ আপনার বংশ ফাতেমার মাধ্যমে জারি করে দেব। এখানে আর কোনো যুক্তি চলবে? যুক্তি চলবে না। এখানে আপনি যুক্তি মারলে হবে না। নবী তো ছেলে নাই, বংশধর কেমনে হইল, আওলাদ রাসূল কেমনে হইল? এখানে আর যুক্তি দিয়ে কোনো লাভ নাই, কারণ দলিল বলছে সবার বংশ হয় ছেলে দিয়ে, নবীর বংশ হয় মেয়ে দিয়ে। এখন নবীর বংশ যদি মেয়ে দিয়ে বানাইছে কে? এখন আপনি আল্লাহর উপর সর্দারি করার কোনো সুযোগ আছে? নাই। এখন কারবালার পর আসবে না কেন? আল্লাহ বলছেন কাউসার, কাউসার মানে কিয়ামত চলে আসবে। আওলাদ রাসূল জীবনে কোনোদিন শেষ হবে না। অলিতে গলিতে, শহরে নগরে, গ্রামে গঞ্জে আওলাদ রাসূল সাইলাপ হয়ে যাবে। ঘোষণা কার? আল্লাহর। এখানে যুক্তি দিলে চলবে? চলবে না। সুতরাং আওলাদ রাসূলের বিরোধিতা করার কোনো সুযোগ আছে? নাই। ইতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ বলে ওনাদেরকে পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সুতরাং আপনি বলতে পারবেন না গৌসুল আজম মাইজভান্ডারী কেমনে আওলাদ রাসূল আসলো, শাইন শায়াসির কোট কেমনে আওলাদ রাসূল আসলো। আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার, আওলাদ রাসূল সংখ্যায় বেশি হবে। শুধু তাই নয়, তাই নয়, আমার রাসূল বলেছেন যিনি মাহাদি আসবে, যেই মাহাদির জন্য তুমি অপেক্ষা করছো, আল মাহাদিউ মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহাদি যিনি, উনিও আমি নবীর বংশধর, আম্মা জান ফাতেমার আওলাদ। আর কোন জামিলা আসেনি? নাই। তো সেই জন্য এটার নাম আয়াতে মুহকামাত। তো আল্লাহ বলছেন ওয়াউখারু মুতাশাবিহাত, আর একটা আছে আয়াত হচ্ছে মুতাশাবিহাত, মানে অর্থ পাওয়া যায় কিন্তু ওই অর্থের উপর আমল করা যাবে না। জাস্ট যেরকম আছে এরকম ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে উলামায়ে কেরাম যে বক্তব্য দিয়েছেন ওই বক্তব্যকে মানতে হবে, এর বাইরে মানার কোনো সুযোগ নাই। এখন আল্লাহ বলে গ্রুপিং হইল কেমনে? ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, আল্লাহ বলে ফাআম্মাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ফি কুলুবিহিম, যাদের অন্তরে, যায়গুন মানে কপটতা আছে, কুটিলতা আছে, প্যাস আছে। কি আছে? ফ্যাস। ফ্যাস, অনেকে ফ্যাসো মানুষ আছে না, আমরা কি বলি বড় ফেসো, এ ফেসো, আল্লাহ বলছে ফেসো। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে কুটিলতা আছে, ফ্যাস আছে, মুসলিম উম্মাহকে বিভক্তি করার ষড়যন্ত্র আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগা তাবিলিহি, আল্লাহ বলছে যাদের অন্তরে কুটিলতা আছে তারা আয়াতে মুহকামাত বাদ দিয়ে আয়াতে মুতাশাবিহাত নিয়ে আলোচনা করে। কি নিয়ে আলোচনা করে? আয়াতে মুতাশাবিহাত। দেখবেন নবী কিছু জানে না, এখানে আয়াতে মুতাশাবিহাত বলবে। নবী মরে গেছে, এখানে আয়াতে মুতাশাবিহাত বলবে। নবী দোষে গুণে মানুষ, এখানে আয়াতে মুতাশাবিহাত বলবে। এগুলো বলে আমাদের মধ্যে কি বাজাবে? ফিতনা বাজাবে। এই ফিতনা বাজাবে কারা? তারাও তো কোরআন বলবে। এখন আপনি আয়াতে মুহকামাতও চিনেন না, আয়াতে মুতাশাবিহাতও চিনেন না, আপনি বলেন কোরআনের অনুবাদ করছে, মামা কোরআন থেকে তো বলছে, আপনি দৌড় দিছেন। আল্লাহ বলে মুসলমান নাম দিয়ে ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, তাদের অন্তরে কুটিলতা আছে, তারা বিক্রি হয়ে গেছে, তারা ইহুদি খ্রিস্টানের এজেন্ট হয়ে গেছে, এসে এই দুনিয়ার জমিনে আয়াতে মুতাশাবিহাত আলোচনা করে মুসলিম উম্মার ভিতরে ফিতনা লাগাই দিবে। এখন লাগাচ্ছে কি না? লাগাচ্ছে। আমি আরো বুঝাইলে আপনি বুঝবেন সহজ করে, আমি সহজ করে বুঝাই তাহলে বুঝবেন। যেমন ঘুমাইলে অজু ভাঙ্গে কি ভাঙ্গে না? ভাঙ্গে। এতে কোনো সন্দেহ আছে? ঘুম থেকে উঠলে কি করতে হয়? অজু করতে হয়। এটাতে কোনো সন্দেহ আছে? নাই। ঘুমাইলে অজু ভাঙ্গে, ঘুম থেকে উঠলে
সেটা আমি হলেও করব, আব্বা হলেও করবে, এমপি হলেও করবে, মন্ত্রী হলেও করবে, রাষ্ট্রপতি হলেও। এটা নিয়ে কোনো মারামারি আছে নেই। তাহলে এখন আসেন নবীর জামানায় চলে যান। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবী ঘুমালেন। নবীজি কি করলেন? ঘুমানো। ঘুমানো অজুভঙ্গের কারণ। ঘুম থেকে উঠলেন, মসজিদে গিয়ে অজু না করে আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়িয়ে দিয়েছেন। তাহলে ঘুমাইলে কি ভাঙ্গে? অজু ভাঙ্গে। তো অজু ভাঙলে কি করতে হয়? অজু করতে হয়। তো সহি হাদিস, সহি হাদিস হচ্ছে নবীজি ঘুম থেকে উঠে অজু না করে কি করেছে? নামাজ পড়িয়েছে। এখন আপনি যদি বলেন আমি সহি হাদিস মানবো, আমি মাযহাব মানবো না, তাহলে আপনিও ঘুম থেকে উঠে অজু ছাড়া নামাজ পড়লে নামাজ কবুল হওয়া দূরের কথা, ঈমান সহ চলে যাবে। কথা ঠিক না? হাদিস কি সহি? সহি হাদিস মানবেন কেমনে? এখন মানার তো কোনো সুযোগ নাই। সেই জন্য আমার রাসূল বললেন, উম্মত আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, আলাইকুম বিহাদিসি বলে নাই। উম্মত আহলে হাদিস হইও না, আলাইকুম বিসুন্নতি। উম্মত তুমি আহলে সুন্নত হয়ে যাও। নবীর ডাইরেক্ট অ্যালাউন্স, তুমি কি হয়ে যাও? আহলে সুন্নত হয়ে যাও। আলাইকুম বিসুন্নতি, তুমি ডাইরেক্ট সুন্নত মানো, সুন্নত মানো, হাদিস নয়। হাদিস সব মানা যাবে। এখন হাদিস বলছেন নবী ঘুম থেকে উঠে অজু ছাড়া নামাজ পড়িয়ে ফেলছেন। এখন আপনি বলেন হুজুর শীতকাল অজু করতে বড় ফজরে কষ্ট হয়। হাদিস যেহেতু আছে, আমিও মাঝে মাঝে অজু ছাড়া ফজরের নামাজ পড়বো। সহি হাদিস, ঈমান আসে না গেছে? এখন আমি তো বুঝি নাই সহি হাদিস, আপনি তো বুঝেন নাই। এটার জন্য ইমামে আজম আবু হানিফা লাগবে, এটার জন্য ইমাম শাফি লাগবে, এটার জন্য ইমাম মালিক লাগবে, এটার জন্য ইমাম হাম্বলি লাগবে। এখন ওনাদের কাছে চলে যান, আই ইমাম হানাফি, আই ইমাম শাফি, আই ইমাম মালিকি। সহি হাদিস বলছেন নবী ঘুম থেকে উঠে অজু ছাড়া নামাজ পড়াইছে। আর ফতোয়া বলছে ঘুমাইলে অজু ভাঙ্গে, সুতরাং অজু করতে হয়। ফতোয়া মানবো না হাদিস মানবো? তখন ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি বলবে ফতোয়াও ঠিক আছে, হাদিসও ঠিক আছে। আমার দুইটা কেমনে ঠিক থাকে? সে এইভাবেই ঠিক আছে। তুমি যখন ঘুমাও, সুখও ঘুমায়, অন্তরও ঘুমায়, তোমারে অজু করতে হবে। নবী যখন ঘুমায়, অন্তর ঘুমায় না, চোখ ঘুমায়। সেই জন্য আমিন, আমার নবীর অজু করার দরকার নাই। তাহলে নবী আর আপনি কি এক? তা আপনি বলছেন আমি সহি হাদিস মানবো, এই ছাড়া কি করবো না? মানবো না। তা আপনি সহি হাদিস কেমনে মানবেন? সহি হাদিসে তো নবী কি করছে? অজু না করে নামাজ পড়াইছে। মানবেন কেমনে? মানার কোনো সুযোগ আছে? নাই। এখন আরেকটা জিনিস বললে অনেক সময় মাইন্ড করে ফেলবেন, সেই জন্য বলতেও চাই না, কিন্তু বলতে হয়। আচ্ছা, এখানে গরু আছে না? গরুর পেশাব কি কেউ খায়? ওট আছে না? ওটের পেশাব কেউ খায়? গানার পেশাব কেউ খায়? আমার নবী মদিনায় আসলেন, কিছু মেহমান আসছে নবীকে দেখার জন্য। তা আবহাওয়া চেঞ্জ হলে কি হয়ে যায়? আবহাওয়া চেঞ্জ হলে অসুস্থ হয়ে যায়। কথা ঠিক না? আবহাওয়া চেঞ্জ হলে কি হয়ে যায়? তো এখন আমার নবীকে দেখতে আসছে মেহমান, আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে অসুস্থ হয়ে গেছেন। ডাক দিয়ে বললেন, নবী রে, আমরা অসুস্থ হয়ে গেছি। তখন আমার রাসূল একজন সাহাবীকে ডাকলেন, সাহাবী এদিকে এসো, তাদেরকে নিয়ে যাও, ওই যে গুড়া বাঁধা আছে ওখানে নিয়ে যাও। কি করবেন? তাদের মেডিসিন দুইটা, একটা হচ্ছে ওটের পেশাব আর একটা হচ্ছে ওটের দুধ, খাওয়াই দাও, ভালো হয়ে যাবে। এখন আপনি, হাদিস তো সহি, এখন আপনি কি গরুর মদ খাইতে পারবেন? হাদিস মানতে পারবেন? তাহলে এখন আপনি বলেন আমি সহি হাদিস ছাড়া মানবো না। কেমনে মানবেন সহি হাদিস? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এখন সামনের দিকে চলে যায়, একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমরা আহলে হাদিস নয়, আমরা আহলে সুন্নত। সুন্নত আহলে সুন্নত হতে হবে, কারণ আল্লাহর নবী আহলে সুন্নতকে অনুমোদন দিয়েছেন, আহলে হাদিসকে অনুমোদন দেন নাই। তো একটু গভীরভাবে খেয়াল করবেন। আমরা বান্দাকার আল্লাহর, তো আল্লাহ কোরআনের মধ্যে আদেশ দিচ্ছেন বলেছে। তো এখানে অনেক পতাকা উঠছে না? উঠছে। তখন মানুষের চুলের ডিজাইন, কাপড়ের ডিজাইন চেঞ্জ হয়েছে না? হয়েছে। অনেকে এদিকে চুল নাই, এদিকে চুল নাই, শুধু মাঝখানে চুল আছে। এরকমও কারো কারো ছিল কি ছিল না? এখন জিজ্ঞেস করেন, এখন এটা নাই আর চলে গেছে, কারণ তখন ছিল। এখন জিজ্ঞেস করেন কি এদিকেও নাই এদিকেও নাই, মাঝখানে এটা কি? তখন বলবে এটা নেইমারের অনুসরণ। কার অনুসরণ? নেইমার। এটাকে বলে এতাত। অনেকে ফাড়া ফাড়া প্যান্ট পরে কি পরে না, পরে মানে পরেও যেন কিছু পরে নাই। এটা কি? এটা হিন্দি নায়কের অনুসরণ। তো যেভাবে কাপড় পরে সেইভাবে পরা, যেভাবে চুল কাটে সেইভাবে কাটা,
যেভাবে হাসে সেভাবে হাসা, যেভাবে কথা বলে সেভাবে কথা বলা, যেভাবে দেখে সেভাবে দেখা, যেভাবে বসে সেভাবে বসা, এটার নাম অনুসরণ। এখন আপনারা বলেন আল্লাহকে দেখছেন তো, না দেখলে অনুসরণ কেমনে করবেন? তা আল্লাহ কি বলছে? আল্লাহ বলে আমার দেখা যায় না। কেন? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আছে না নেই? আছে। আল্লাযীনা মানে যারা, ইউমিনুনা মানে ঈমান আনে, বিল গায়ব মানে না দেখে। আল্লাহরে দেখে ঈমান আনা যায় না, আনতে হয় না দেখে। তা আল্লাহ তোমাকে দেখা যায় না, আর তুমি বলছো আতিউল্লাহ। অনুসরণ করতে হলে কাকে অনুসরণ করতে হবে? আল্লাহকে। তো তোমারে দেখি নাই, অনুসরণ করব কেমনে? তা আল্লাহ বলছে ওয়াতিউর রাসূল। আমারে দেখো নাই তো কি হয়েছে? আমার নবীরে তো দেখছো। আমার কামলিওয়ালার অনুসরণ মূলত আমি আল্লাহর অনুসরণ হয়ে গেছে। তাহলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অনুসরণ করো কারে? আল্লাহরে। আল্লাহ আপনারা দেখি নাই, সো আতিউর রাসূল, আমার রসুলকে অনুসরণ করলে মূলত আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। এখন রসুলকে দেখছেন যারা, ওনারা তো সাহাবায়ে কারাম, আমরা তো দেখি নাই, আমরা দেখছি। এখন আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন মালিক আপনারা দেখি নাই, সেই জন্য আপনি বললেন আতিউর রাসূল, রসুলকে অনুসরণ করব। অনুসরণ করলে কার অনুসরণ হবে? আল্লাহর অনুসরণ হবে। সেই জন্য নামাজ পড়ি। ফজরের নামাজ কেন 2 রাকাত? জানি না। জোহরের নামাজ কেন 4 রাকাত? জানি না। কেনর কোনো উত্তর আছে না। এখন আমি যদি যুক্তি দিয়ে বলি ফজরের মধ্যে ফ্রি টাইম, চাকরি করি না, জব নাই, ফজরে 4 রাকাত পড়বো, জোহরে চাকরি করতে হয় 2 রাকাত পড়বো, ঈমান আছে না? গেছে গেছে। কারণ আমি জোহর কেন 4 জানি না, ফজর কেন 2 জানি না, মাগরিব আবার 3 কেন জানি না। জাস্ট আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এতটুকু। আর কিছু আছে নাই। সাহাবায়ে কেরাম মুখ মলিন করে ফেলেছে। আমার নবী বললেন সাহাবী আমি যে মেরাজে গিয়েছি খুশি হও নাই? সে হয়েছে। আমি যে মেরাজ থেকে নামাজ এনেছি খুশি হও নাই? সে বড় খুশি হয়েছি। কিন্তু আপনি 2টা শব্দ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন নামাজ কারে কয় এটাও তো জানি না, কায়েম করব কেমনে? আমার নবী হাসি দিয়ে বলে টেনশন কিসের, আমি নবী আসি না, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীর দিকে তাকায়া থাকো, আমি নবী যা করব এটার নাম নামাজ হয়ে যাবে। এর পিছনে আর কোনো দলিল আছে নাই। ফজর নবী বলছে 2, জোহর 4 নবী বলছে 4, মাগরিব 3 নবী বলছে 3, এশা 4 নবী বলছে 4, বিতির 3 নবী বলছে 3। এখানে আর যুক্তি বিবেক এগুলো খাটানোর কোনো সুযোগ নাই। এখন আমরা তো নবী দেখি নাই, নবী দেখছে কারা? সাহাবায়ে কারাম। তো ওনারা নবী যেভাবে হাসে সেভাবে হাসছে, নবী যেভাবে বসে সেভাবে বসছে, নবী যেভাবে চুল কাটে সেভাবে কাটছে, নবী যেভাবে কাপড় পরে সেভাবে পড়ছে। এখন আমরা কি নবী দেখছি? এখন আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক তুমি বলেছ আতিউল্লাহ, তোমারে অনুসরণ করতে, তোমারে দেখি নাই। তুমি বলছো ওয়া আতিউর রাসূল, তোমার রসুলের অনুসরণ করতে। আমরা তো এমন উম্মত তোমার নবীরও কখনো দেখি নাই। তখন আল্লাহ বলে নবী দেখিস নাই তো কি হয়েছে? ওয়া উলিল আমরে মিনকুম, আমার নবীর উত্তরসূরি আছে, ওয়ারাসাতুল আম্বিয়া আছে। উলিল আমার তোমাদের মাঝে আল উলামা ওয়াল ফুকাহা, এই আলেম ফকিহগণকে অনুসরণ করা মূলত নবীর অনুসরণ। নবীর অনুসরণ মূলত আমার আল্লাহর অনুসরণ হয়ে গেছে। তাহলে উলিল আমর আছে না নাই? আছে। উলিল আমর মানে উলিল আমর মানে আল উলামা, উলিল আমর মানে আল ফুকাহা। এটা আমি বলি নাই, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন উলিল আমর ইয়ানি অর্থ হচ্ছে আল উলামা ওয়াল ফুকাহা, এই আলেমগণ ফকিহগণকে অনুসরণ করা মূলত আমার নবীর অনুসরণ। আমার নবীর অনুসরণ মূলত কার অনুসরণ? তাই আমার ভাইরা বলেন বাংলা বুখারী অনুসরণ করলে হবে, আলেম মানার দরকার নাই, এরকম আছে না নাই? আর আল্লাহ বলছে উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে, এদিকে তোমাদের মধ্যে যারা আলেম আছে, এদিকে না বসবা, অন্যদিকে বসবা। উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা ফুকাহা আছে, যারা উলামা আছে, তাদেরকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। এটার নাম মাযহাব, এটার নাম মাযহাব। এখন ওনারা কাউকে মানবে না,
আবু হানিফা ওনাকেও মানা যাবে না, ইমাম শাফি ওনাকেও মানা যাবে না, ইমাম মালিক ওনাকেও মানা যাবে না, ইমাম হাম্বলি ওনাকেও মানা যাবে না, এভাবে করে গোসে পাক ওনাকেও মানা যাবে না, খাজাই আজমির ওনাকেও মানা যাবে না, আলা হজরত ওনাকেও মানা যাবে না, শাহিন শাহী শ্রীকোট ওনাকেও মানা যাবে না, গৌসে মাইজভান্ডারি ওনাকেও মানা যাবে না। শুধু বুখারি পড়বে নাকি বাংলা? আচ্ছা, ইমাম বুখারির বুখারি শরীফ আগে না হানাফি মাযহাবের আবু হানিফা উনি আগে? আপনি যদি হিসাব করে দেখেন, দেখবেন হানাফি মাযহাব 150 হিজরিতে, কয়শো হিজরিতে? 150 হিজরিতে অলরেডি কি হয়ে গেছে, চালু হয়ে গেছে। 80 হিজরিতে ইমাম আজম আবু হানিফা এসে গেছে। 150 হিজরিতে হানাফি মাযহাবের অনুসরণ দেশে বিদেশে চালু হয়ে 200 হিজরির পর বুখারী শরীফ এসেছে। তাহলে আগে বুখারী না আগে মাযহাব? তা আপনি বলেন আমি বুখারী মানি, তো যে বুখারী মানবে বলবে তার উচিত আগে মাযহাব মানা, কারণ বুখারী শরীফ পরে মাযহাব। যেমন আমরা নামাজ পড়ি কি পড়ি না, নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? ফাতিহার মধ্যে একটা দোয়া আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আছে না নাই? আছে। তো আল্লাহর কাছে আমরা কি করি? প্রার্থনা করি, কি বলি? ইহদিনা, আল্লাহ আমাদেরকে পরিচালিত করেন, পথ দেখান, হেদায়ত দেন। কোন পথ? সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ। তো এটা তো বলবে হিন্দু, এটা বলবে বৌদ্ধ, এটা বলবে চাকমা, এটা বলবে নাস্তিক। আমরা তো নামাজ পড়ি, আমরা তো ঈমান এনে ফেলেছি, আমরা তো অলরেডি সিরাতে মুস্তাকিমে আসি, কিন্তু এরপরও আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার মানে সবাই সিরাতে মুস্তাকিমে নাই। এখন আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিক সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতাল কোরআন ওয়াল বুখারী, কোরআন আর বুখারী শরীফ পড়লে হবে, অথবা বাংলা অনুবাদ পড়লে হবে? আল্লাহ বলে না, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওনাদের পথ তোমাকে অনুসরণ করতে হবে যেই ব্যক্তিদের উপর আমি আল্লাহর নিয়ামত দিয়ে দিয়েছি। কে দিয়ে দিয়েছে? নিয়ামত। নিয়ামত কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ ব্যক্তি মানতে বলছে, কারণ কোরআন যদি আমরা ডাইরেক্ট বুঝতাম, সিদ্দিক আকবর আরবি বুঝে না? না বুঝে? বুঝে তো। ফারুক আজম আরবি বুঝে, উসমান জুন্নুরাইন আরবি বুঝে, মাওলা আলী সবাই আরবি বুঝে, কিন্তু কোরআন ডাইরেক্ট গারে হেরাতে নাজিল করে আল্লাহ বলে নাই ডাইরেক্ট কোরআন পড়েই মানানো। না 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 না, কোরআনে বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, আগে নবীকে অনুসরণ করো, কারণ নবীর অনুসরণ মানি কোরআন বোঝা, নবীকে মানা মানি কোরআন মানা। সেই জন্য আগে নবী, তারপর কি এসেছে? কোরআন। কোরআন আসার পর ডাইরেক্ট কোরআন মানতে বলে নাই, নবী মানতে বলছে। সেই জন্য হালাল হারাম, যেমন আমি বুঝাইলে আপনি বুঝবেন, এই টিস্যু হালাল না হারাম? কি হালাল বলে তো মাহফিলে দিচ্ছেন, হারাম হইলে কি দিতেন? এটা কি হালাল? কোনো সন্দেহ আছে? এখন আমি যদি বলি টিস্যু পেপার ব্যবহার হারাম, মানবেন? কেন মানবেন না? আপনি আমাকে দাওয়াত দিয়ে আনছেন না, তো মানবেন না কেন? আমি যদি বলি টিস্যু হারাম, মানবেন না? মানবেন কি না বলেন, সাহস করে বলেন, অসুবিধা নাই। মানবেন না? কেন মানবেন না? কারণ আমি ব্যক্তি কোনো বিষয়কে হালালও করতে পারি না, হারামও করতে পারি না। পারি? আমার হালাল হারাম করার কোনো অধিকার সেটা কারো নাই। কিন্তু আপনি যদি বলেন কাঁচামরিচ, বলবেন হালাল, পেঁয়াজ হালাল, রসুন হালাল, ভাত হালাল, রুটি হালাল, সবজি হালাল, এতগুলো যে হালাল বললেন, আমি যদি আপনাকে কোরআন শরীফ দিয়ে বলি আপনার মরণ পর্যন্ত সময় দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, রসুন, সবজি বের করে দেন, পারবেন? তা হালাল বললেন যে, আমি হারাম বলছি, আপনি মানেন নাই, আপনি বলছেন হালাল, তো বের করে দেন। আছে? 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 আমি জানি না, আপনি জানেন না। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন। আমি কোনো কিছুকে হারামও করতে পারি না, কোনো কিছুকে হালালও করতে পারি না। আমি ব্যক্তি, আমার নাম ইসলাম নয়। তা আমরা যে বললাম কাঁচামরিচ হালাল, রসুন হালাল, সবজি হালাল, ভাত হালাল, এগুলো কই আছে? কোরআন বলে পৃষ্ঠা করলে খুঁজে পাবা না, তো যাব কোথায়? কোরআন বলছে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তুমি কোরআনের পৃষ্ঠাই পাবে না, তুমি কামলিওয়ালার দরবারে চলে যাও, আমার নবীর টুট মোবারক যা হালাল বলবে উম্মতের জন্য হালাল, আমার নবী যা হারাম বলবে উম্মতের জন্য হারাম হয়ে যাবে।
তাহলে নবীজি হালাল বললে হালাল হয়, নবীজি হারাম বললে তো আমি হালালও করতে পারি না হারামও। এখন যদি বলি নবী আর আমি সেম সেম বলে, তো এরকম বলে না, বাংলাদেশে বলে কি বলে না? তো আপনি যদি সেম সেম হন, আপনি হারাম করে দেখান, জাতি জীবনে মানবে? মানবে না। তাহলে আমি আপনি হালাল হারাম করতে পারি না, কিন্তু আমার কামলিওয়ালা মুমিনও ইমানও, আমার কামলিওয়ালা মুসলিমও ইসলামও। সেই জন্য আমার নবী হারাম বললে হারাম, হালাল বললে হালাল। এটার নাম ইত্তেবা, এটার নাম অনুসরণ, এটার নাম অনুকরণ। তো আমার রসুল বললেন আমি আর বেশি দিন রইব না, আমি ইন্তেকাল করব, আমি চলে যাব দুনিয়ার জমিন থেকে আখিরাতের সফরে চলে যাব। এখন সাহাবায়ে কেরামকে চাইলে বলতে পারতেন কোরআন রেখে দিয়ে গেছে, কোরআনটা পড়িও, চাইলে বলতে পারতেন না। আমার নবী বলছেন মিন বাদি, আমার পরে তোমরা আমার আবু বকর এবং আমার ওমরকে অনুসরণ করিও। তাহলে অনুসরণের কথা আছে না নাই? কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে অনুসরণ করতে হবে, রসুলকে অনুসরণ করতে হবে, এবং ওলামা ফুকাহাদেরকেও কি করতে হবে? এটা কোরআনে আছে। কোরআন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোন সিরাতে মুস্তাকিম? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ, যেই পথ যেই ব্যক্তির উপর আমি আল্লাহকে দিয়েছি, নিয়ামত দিয়েছি। তাহলে কোরআনে ব্যক্তির কথা আছে না নাই? আছে। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে আমাদেরকে অর্ডার দিচ্ছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওয়াত্তাবি অনুসরণ করো, সাবিলা ওই পথ, ওই পথ, মান ওই ব্যক্তির পথ, মান আনাবা ইলাইয়া যেই ব্যক্তি তোমাকে, জাতিকে, ওনাকে, নিজেকে আল্লাহর দিকে ধাবিত করেছেন। তাহলে ব্যক্তি অনুসরণ কোরআনে আছে না নাই? আছে। আমার নবীও সাহাবায়ে কেরামকে বলে গেছেন আমি চলে যাব, আমি বেশি দিন রইব না। আমার পরে তোমরা কোরআন কেমনে বুঝবা? অনুবাদ পড়ে না, গুগল ট্রান্সলেটে না, ইউটিউব দেখে না, আমি আমার আবু বকর ওমরকে রেখে গেলাম। তোমরা আমার আবু বকর আর ওমরকে অনুসরণ করলে আমি কামলিওয়ালার অনুসরণ হয়ে যাবে। এটা তো সাহাবায়ে কেরামের জন্য। তারপর আমাদের জন্য কি করলেন? আমাদের জন্য দুইটা নির্দেশনা দিলেন। কয়টা নির্দেশনা? দুইটা। এক নম্বর নির্দেশনা আলাইকুম বিসুন্নতি, আমি নবী তোমাদের জন্য আমার সুন্নত রেখে দিয়েছি, তোমরা সুন্নত মানবে। কি মানবে? ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, আমার খুলাফায়ে রাশিদিন যারা আছে ওনাদেরকে অবশ্যই কি করতে হবে? অনুসরণ করতে হবে। এই যে তারাবির নামাজ 20 রাকাত পড়ে, এখানে খুলাফায়ে রাশিদিনের সুন্নত আছে না নেই? ফারুক আজম এই 20 রাকাতের উপর ফতোয়া দিয়েছেন, একমত হয়েছেন সমস্ত সাহাবায়ে কেরাম। ফারুক আজমের এই ফতোয়ার উপর কি হয়েছেন? একমত হয়ে গেছেন। জুমাতে আজান কয়টা দি? 2টা দি, একটা দি আগে আর একটা দি খুতবার সময়। এই দ্বিতীয় আজান তো ছিল 2টা আজানের প্রবর্তককে হজরতে ওসমানও জুন্নুরাইন। এটার নাম হচ্ছে বিদায়াতে হাসানা, এটাকে বলা হয় বিদায়াতে হাসানা। এটাকে মানতে হবে, কারণ এটা খোলাফায়ে রাশিদিন করে গেছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তা আমার নবী বিদায় হজ্জের ভাষণ দিলেন, আমাদেরকে ডাক দিয়ে বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি নবী তোমাদের জন্য 2টো জিনিস রেখে গেছে। কয়টা জিনিস? আওসাকালাইন, অথবা ভারী 2টা জিনিস রেখে দিয়েছে। দুইটাকে যদি অনুসরণ করো তাহলে তোমরা জীবনে কোনো পথভ্রষ্ট হবে না। কোন 2টা? 1 নম্বর কিতাবুল্লাহ, আল কোরআন রেখে গেছে। এখন কোরআন তো রাখলেন, কোরআন অনুবাদ পড়লে হবে। আমার নবী না হাদিস পড়লে হবে, আমার নবী বুঝবা না তো কেমনে? কোরআন আমার সাহাবী বুঝেছে, আমি নবীর মাধ্যমে। তোমরা যদি বুঝতে চাও, সানিয়ান ইতরাতি আহলে বাইতি, আমি নবীর বংশধর আওলাদ রাসূল রেখে গেছি। এই আওলাদ রাসূলরা হচ্ছে যুগের শ্রেষ্ঠ মুফাসসির। যুগের কি? আমরা কাদেরকে মুফাসসির বানাই আর আল্লাহর নবী কাদেরকে মুফাসসির বানায়, একটু আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। সেজন্য হুজুর গাউসে জামান আল্লামা তাইয়্যিব শাহওয়াজি উনি যুগের শ্রেষ্ঠ মুফাসসির। হুজুর কিবলাই আলম উনি যুগের শ্রেষ্ঠ মুফাসসির। পীর বাঙ্গাল পীর আল্লামা সাবির সামাদ দাজিল আলী উনি যুগের শ্রেষ্ঠ মুফাসসির। কেন? আল্লাহর নবী নিজেই আহলে বাইতকে কোরআনের মুফাসসির হিসেবে ঘোষণা করেছেন। তাহলে এইভাবে অনুসরণ অনুকরণ, এটার নাম বলা হয় মাযহাব। এটার নাম কি বলা হয়? মাযহাব। মাযহাব ছাড়া আপনার বাঁচার কোনো কি নাই,
উপায় নাই। আপনি বাঁচতে গেলেই মাযহাব লাগবে, আপনি বলতে গেলে মাযহাব লাগবে, আপনি চলতে গেলে মাযহাব লাগবে। মাযহাব ছাড়া আমি উদ্ধার হওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য আপনাকে বুঝিয়েছি, মাযহাব যারা মানে 4টা হতে পারে, কিন্তু মাসআলা ফতোয়া কয়টা? একটা। কিন্তু যারা মাযহাব মানে না, ওরা দল একটা হতে পারে, ফতোয়া কয়টা? কেন? বিভ্রান্ত হয়ে গেছে, বের হয়ে গেছে। তো বের হয়ে গেলে স্বাভাবিকভাবে এটাই হবে, বের হয়ে গেলে স্বাভাবিকভাবে আযাব আসবে, বের হয়ে গেলে স্বাভাবিকভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। সেজন্য আজকেও যদি আপনাকে আমাকে সঠিক পথ, জান্নাতের পথ, নবীর দেওয়া পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানতে হয়, তাহলে অবশ্যই মাযহাবের ভেতর থেকে আপনাকে মানতেই হবে, অন্যথায় আপনার আর বের হওয়ার কোনো সুযোগ নাই। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেক্ষেত্রে দিকে শেষ দিকে চলে আসছি। ইমামে আজম যার মাযহাব আমরা মানি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ওনার কথা বলতে লাগলাম। উনি কেমন ইমাম, উনি কেমন ইমাম? আমার নবী যার শানে ভবিষ্যৎবাণী করে গেছেন, উনি কেমন ইমাম যার ব্যাপারে আমার রসুল উন্মুক্তভাবে বলে গেছেন। উনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা। আমার নবীর খাদেমের নাম ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাসের নাম শুনছেন কি শুনেন নাই? শুনছেন। উনি 10 বছর বয়সে নবীর গোলামিয়তে চলে এসেছে, আরও 10 বছর খেদমত করেছে। কয় বছর হইল? 20 বছর। তার জওয়ান ছিলেন, টকবক ছিলেন। নবীর ইন্তেকালের সময় হযরতে আনাসের বয়স ছিল কয় বছর? 20 বছর। আমার নবী বললেন, আনাস এদিকে আসো। সৈয়দুনা আনাস আসলেন। আমার নবী আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলমের মদিনা শহর, আলী হচ্ছে তার দরজা। সেই জন্য আমার নবী এলমের শহর, এলমের ফিলারের নাম সিদ্দিক আকবর, এলমের সাদের নাম ফারুক আজম, এলমের দেওয়ালের নাম উসমান জুন নুরাইন, এলমের দরজার নাম মাওলা আলী। সেই জন্য শহর গড় যেখানে ফিলার, সেখানে সাদ, সেখানে দেওয়াল, সেখানে আর যেটা দরজা হয় সেটা কি হয়? দূরে হয়। সেই জন্য নবী এলমের শহর, তো এলমের ফিলার সিদ্দিকে আকবর, সেই জন্য নবীর রওজার সাথে এলমের সাদ ফারুক আজম, সেই জন্য নবীর রওজার সাথে এলমের দেওয়াল হযরত উসমান জুন নুরাইন, সেই জন্য নবীর রওজা থেকে একটু দূরে। আর এলমের দরজা যেহেতু মাওলা আলী, দরজা দূরে হয়, সেই জন্য মাওলা আলী মদিনা থেকে বের হয়ে কুফার জমিনে চলে গেছে। এলমের দরজা যেখানে, সেখান থেকে আলেম বের হয়, সেই জন্য কুফা থেকে ইমামে আজম আবু হানিফা বের হয়ে গেছে। ইমামে আজম কি হয়ে গেছে? বের হয়ে গেছে। সেজন্য আমার রাসূল বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলমের মদিনা, আমি এলমের শহর, আমি এলমের বাড়ি। ওই বাড়ির দরজার নাম মাওলা আলী। শুধু দরজা দিয়ে কি বাড়ি হয় নাকি? সেখানে পিলার লাগবে, ছাদ লাগবে, দেওয়াল লাগবে। তো পিলারটাকে, এটাই তো সিদ্দিক আকবর, ছাদটাকে এটাই তো ফারুক আজম, দেওয়ালটাকে এটাই তো মাওলা, এটাই তো উসমান জুন নুরাইন, দরজাটাকে মাওলা আলী। সেই জন্য চার খলিফা এভাবে করে আমার নবীর সাথে সম্পৃক্ত হয়েছে। সেজন্য বাড়ি যেখানে পিলার সেখানেই থাকতে হয়। নবীর রওজায় পিলার, সিদ্দিক আকবর রওজায় পিলার যেখানে, ছাদ সেখানে থাকতে হয়। সেই জন্যই ফারুক আজম ছাদের সাথে রয়ে গেছেন, পিলারের সাথে রয়ে গেছেন। আর দেওয়াল দরজার সাথে, বিল্ডিংয়ের সাথে জড়িত হতে হয়। সেই জন্য উসমান জুন নুরাইন একটু দূরে জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। আর দরজা যেটা, এটা একটু দূরে হইতে হয়। সেই জন্য মাওলা আলী কুফার জমিনে চলে গেছেন। ঠিক দরজা যেখানে, সেখান থেকে আমার ইমাম, আপনার ইমাম, যাকে বিশ্বজগৎ ইমামে আজম বলেছেন, এই ইমামে আজম আবু হানিফার আবির্ভাব হয়ে গেছে। এইভাবে করে ইসলাম জিন্দা হয়েছে, এইভাবে করে ইসলাম এসেছে, এইভাবে করে মাযহাবের অস্তিত্ব রক্ষা হয়েছে, এইভাবে করে আমাদেরকে সামনের দিকে এগোতে হয়েছে। সবাই একবার দৌড় পড়ি আল্লাহুম্মা নবিয়ানা। কেবে বুঝেন? বুখারী শরীফ আছে না নাই? আছে। উপরের পৃষ্ঠায় লেখা আছে সহিহ আল বুখারী। কি লেখা আছে? বুখারী মানে কি নবীর নাম, সিদ্দিক আকবরের নাম, ফারুক আজমের নাম, উসমান জুন নুরাইনের নাম, মাওলা আলীর নাম? না না না, বুখারী একজন ইমামের নাম। উনি কে? উনি ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। তো ইমাম বুখারীর নামে সহিহ বুখারী,
তো উপরে লেখা আছে বুখারী শরীফ। কি লেখা আছে? আপনি যখন আন্দরকিল্লায় যাবেন, বাংলা অনুবাদ আনবেন, তখন লেখা থাকবে কি বুখারী শরীফ। তো বুখারী তো নবীর নাম নয়, বুখারী তো কোনো সাহাবীর নাম নয়, বুখারী তো কোনো তাবির নাম নয়। এটা ইমাম বুখারীর একটা লকবের নাম, এটা কুনিয়ার নাম, এটা বুখারী শরীফ। কিন্তু উপরে বুখারী শরীফ উল্টাইলে দেখবেন সেখানে ইমাম বুখারীর কিছুই নাই, সেখানে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। উপরে বুখারী শরীফ, ভেতরে সবগুলো নবীর হাদিস। উপরে কি, ভিতরে কি? তো ইমাম বুখারীর কি নাই? কিছু নাই। তো উপরেও লেখা আছে হানাফি মাযহাব। কি লেখা আছে? হানাফি মাযহাব। উপরে হানাফি লেখা আছে। পৃষ্ঠা যখন উল্টাবেন দেখবেন এখানে ইমামে আজম আবু হানিফার কিছুই নাই, সবগুলো কামলিওয়ালার সুন্নত রয়ে গেছে। উপরে নাম দেখলে মনে করি না এটা ব্যক্তি, ব্যক্তি নয়, বুখারী শরীফ। ভিতরে কি আছে? হাদিস আছে, নবীর হাদিস। উপরে